হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই মধ্যাহ্নে ভক্তিচারু কুঞ্জ আমাদের গুরু ভ্রাতা রঘুশ্রেষ্ঠ দাস প্রভুর বাসভবনে বসুন, এদিকে এসে বসুন। 3-4 দিন ধরে সিংহাসন উদ্বোধন, উপরে মন্দির প্রবেশ, গৃহপ্রবেশ অনুষ্ঠান, ভগবানের প্রীতিবিধান এবং ভক্তদের প্রীতিবিধানের জন্য রঘুশ্রেষ্ঠ প্রভু তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। ভক্তসঙ্গ, ভগবত ভক্ত সেবা করার সেই সুযোগ তিনি গ্রহণ করেছেন। ভক্তি জীবন হচ্ছে গুরু বৈষ্ণবের কথা বলা, যেখানে আমাদের চিত্তশুদ্ধি হবে। ভগবান এবং ভগবানের ভক্তের কথা শ্রবণ কীর্তনে আমাদের চিত্তশুদ্ধি হবে, হৃদয় মার্জন হবে, কলুষতা যাবে। যেটি কবিরাজ গোস্বামী বলেছেন চৈতন্য চরিতামৃতে, শ্রীকৃষ্ণ চৈতন্যয়ার প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার। দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার। এই যে নিতাই গৌর এসেছিলেন দুই ভাই কিসের জন্য? না, বদ্ধজীব আমাদের অন্ধকারকে নাশ করার জন্য, অজ্ঞানতাকে ধ্বংস করার জন্য। আমাদের অজ্ঞানতাটা কি? দেহাত্ম বুদ্ধি। আমি এই দেহ, দেহ সম্বন্ধিত সব কিছু, আমি এবং আমার, এ হচ্ছে অজ্ঞানতা। ভাগবতে বর্ণনা করা হচ্ছে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ অপতেস্য বিপর্যয় অস্মৃতি। এই হচ্ছে অজ্ঞানতা, বিপর্যয় এবং অস্মৃতি। আমাদের জীবনে অজ্ঞানতা, কলুষ রয়েছে হৃদয়ে, যার জন্য সমাজে দ্বৈত ভাব, দ্বন্দ্ব, ডিউয়ালিটি, হিংসা, মারামারি, কাটাকাটি। সমাজের কারণ কি? না, আমরা দ্বন্দ্বের মধ্যে রয়েছি, দ্বৈত ভাবের মধ্যে রয়েছে, দেহাত্ম বুদ্ধিতে রয়েছে, অজ্ঞানতায় রয়েছে। সেই অজ্ঞানতাটা কি? না, ভাগবতে বলেন বিপর্যয় অস্মৃতি। বিপর্যয়টা কি? না, আমার যা কিছু নয় সেগুলিকে আমার বলে গ্রহণ করা। আপনারা বলুন যে এই যে আমরা সবাই বলি যে এটা আমার বাড়ি, এটা আমার বাবা, এটা আমার পুত্র, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, আমরা এইভাবে বলি কি না? সবাই পরিচয় দেই কি না? এটা কতদিনের জন্য? প্রভুপাদ বলছেন যে যখন কেউ মৃত্যুবরণ করবে, বাবা দেহত্যাগ করলেন, তখন সেদিন কি বলছে সবাই? নাতিপুতি বা ছেলে মেয়েরা কি বলছে? আজ বাবা দেহত্যাগ করলেন। তার মানে বাবা দেহত্যাগ করলেন, তার মানে এই দেহটা বাবা ছিল না। তো এতদিনে আমরা মিথ্যা সবাইকে পরিচয় দিয়েছি, এটা আমার বাবা, এটা আমার স্ত্রী, এটা আমার পুত্র। কিন্তু যখন কেউ দেহত্যাগ করে, প্রভুপাদ বলছেন সেদিন সবাই বলে আজ বাবা চলে গেলেন। কিন্তু কেউ জিজ্ঞাসা করবে তোমার বাবা তো শুয়ে আছে, চলে গেলেন কেন বলছো? তাহলে কে চলে গেল? তার মানে দেহটা বাবা নয়। এই জন্য আমরা সবাই বলি আমার দেহ, তার মানে আমি দেহ নই। এই অজ্ঞানতা রয়েছে, আমার দেহ, তার মানে আমি দেহ নই। আমার স্ত্রী, তার মানে এটা আমার স্ত্রী নয়। তো সেজন্য সবাই আমাদের সেই ভুল ধারণা, অজ্ঞানতা থেকে মুক্ত করানোর জন্য নিতাই গৌর তারা এলেন। নিতাই গৌর হচ্ছেন কৃষ্ণ বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। তাহলে ব্রজেন্দ্র নন্দন কে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন কে? কৃষ্ণ। ব্রজের ইন্দ্র কে? ব্রজের ঈশ্বর কে? নন্দ মহারাজ। ব্রজেন্দ্র নন্দন বলা আছে, তো কি করি কৃষ্ণ হলো ব্রজেন্দ্র নন্দন। ব্রজের ইন্দ্র মানে ঈশ্বর, মালিক, রাজা নন্দ মহারাজ, তার নন্দন কে? শ্রীকৃষ্ণ। তো যেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। তো এই কলিযুগে সেই নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, তিনি শচীর পুত্র হয়ে এসেছেন। তো সেটা আমাদেরকে বুঝতে হবে।
আর বলরাম হইল নিতাই। বলরাম কি হয়েছেন? নিতাই। জয় নিতাই গৌর কি। তাহলে কলিযুগে নিতাই গৌর আমরা বুঝতে পারছি। হ্যাঁ, নিতাই গৌর তাহলে বোঝা গেল। তাহলে বলরাম হচ্ছেন নিতাই আর কৃষ্ণ হচ্ছেন গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। তো সেজন্য নিতাই গৌরের কৃপা দরকার। এই জন্য কলিযুগে নিতাই গৌর যখন এলেন, জগতে সবাইয়ের মধ্যে হৃদয়ে আনন্দ প্রকট হলো। কেন না, তারা এসে কি করলেন না, হৃদয়ের নাশে অন্ধকার, অজ্ঞানতাকে ধ্বংস করালেন। কিভাবে? দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার। তারা ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত দুই ভাগবতের সঙ্গ সাক্ষাৎ করালেন। কেন না, এই গ্রন্থ ভাগবতে কি রয়েছে, শাস্ত্রে কি রয়েছে, কি রয়েছে না, কলের দোষ নিধিরাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজে। কলিযুগের 200 সমুদ্র আছে, কিন্তু ভাগবত বলেন যে একটি মহান গুণ আছে। সেটি কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই জন্য 3 বার বলা হচ্ছে যে কোনো কর্ম জ্ঞান যোগ এগুলি নেই, কেবলম হরিনামই কেবল, হরিনামই কেবল, হরিনাম কেবল হচ্ছে কলিযুগে ধর্ম। তো সেটা আমাদেরকে পালন করতে হবে। তাই জন্য যখন আমরা ভাগবত গ্রন্থ ইত্যাদি পড়ব, শাস্ত্রে কেবল ভগবানের নামের মহিমা আদ্যে মধ্যে অন্তে চগীয়তে। ভাগবতের মহিমা শিক্ষা হচ্ছে কি না, আদ্যে মধ্যে অন্তে ভগবানের নাম বলা হয়েছে। সর্বদা ভগবানের নাম করতে বলা হয়েছে। ভাগবত শেষ হয়েছে ভগবানের নাম দিয়ে, যে ভগবানের নাম করতে হবে। তো সেজন্য ভাগবত গ্রন্থ মহাপ্রভু এসে দিলেন। কেননা সেখান থেকে আমরা ভগবানের নাম, ভগবান থেকে যে অভিন্ন, সে নাম করার মাধ্যমে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে। এই জন্য মহাপ্রভু প্রথম শিক্ষা চেত দর্পণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে যদি আমরা ভগবানের নাম সংকীর্তন করব। এই জন্য নাম, গুরুদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, জীবন্ত শাস্ত্র, ব্যক্তি ভাগবত। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে ব্যক্তি ভাগবতের সঙ্গ দান করলেন, প্রভুপাদকে প্রদান করলেন। প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করলেন, যিনি সারা বিশ্বে ভগবানের নাম বিতরণ করলেন। বৈষ্ণবের কাজ হচ্ছে ভগবানের নাম জগতে বিতরণ করা। তাহলে এই নাম করলে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে নাম। নাম শব্দের অর্থ কি? নাম, নামও বলে না, এই নাম, নাম মানে কি? নেমে যাও। কেউ দাঁড়িয়ে আছে উপরে, বলে এই নাম, তাহলে নেমে যাও। তার মানে নাম শব্দের অর্থ হচ্ছে নম ইতি নাম। নম ধাতু থেকে এসছে। নম ধাতু মানে নম, মানে নেমে যাও। তাই জন্য 2 জন ব্যক্তির নামে, এক হচ্ছে যিনি নাম করেন, সে নামই ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র ভগবান থেকে অভিন্ন, নাম নামই অভিন্নত্বাম, নাম চিন্তামণি। যখন আমরা এই নাম জপ কীর্তন করব, তখন আমাদের হৃদয়ের আয়নাটা পরিষ্কার হবে। তখন হৃদয় আয়না পরিষ্কার হলে কি হবে না, নিজেকে জানা যাবে। কি জানা যাবে না, আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়। এই যে অহংকার, দেহাত্মবুদ্ধি, অভিমান, আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, আমি কোনো বর্ণ আশ্রমের মধ্যে নয়, আমি গোপীভক্ত পদ কমলয় দাস দাস দাসানু দাস। এই চৈতন্য মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। সেজন্য আমরা গীতা ভাগবত বা বৈষ্ণব সঙ্গ লাভ করলে এই নাম, তার মানে আমরা দাস, গোপীভক্ত পদ কমলয় দাস দাস দাসানু দাস। তো এইতে নেমে যাচ্ছে, তার মানে চাকর হওয়ার চেষ্টা। অভিমান দূরীভূত করার শিক্ষা কেবল ভগবানের নাম থেকেই হয়। তো ভগবানের নাম থেকেই আমরা নিজের চেতনা মার্জিত করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি। আমি আমার স্বরূপে আমি কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। জীব সে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়। এই দেহের পরিচয়ে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান
পিতা মাতা স্বামী স্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এইসব পরিচয় দেহেতে দিয়ে এসেছি, কিন্তু যখন এই ভগবানের নাম করা যাবে, সাধু সঙ্গে হরিনাম হবে, আর তখন নিচে নেমে যাবে, অজ্ঞানতা মোচন হয়ে যাবে যে না আমি দেহ নই। যখন বাবা মারা যায় সেদিন সবাই বলি আজ বাবা চলে গেলেন, কিন্তু ওই দেহটা শুয়ে আছে, তার মানে ওইটা বাবা নয়। প্রধানমন্ত্রী কোনো দেশের দেহ ত্যাগ করলো, বলে আজকে প্রধানমন্ত্রী এই দেশের দেহ ত্যাগ করেছেন, তার দেহটা পড়ে আছে, তাহলে উনি প্রধানমন্ত্রী না। বাবা চলে গেলেন, এই দেহটা বাবা নয়। মা চলে গেলেন, এই দেহটা নয়। তার মানে আমি আত্মা। তো সেজন্য আমরা সবাই কি বলি, আমার দেহ। আমি দেহ কয়জন বলে? হাত তুলুন দেখি। কেউ বলে আমি দেহ? কেউ বলে আমি দেহ? কেউ বলে না, আমার দেহ বলে। তাহলে আমি কে? আমি আত্মা। তাহলে আমি ভগবানের অংশ। এই অজ্ঞানতা মোচন করতে সেই জন্য নিতাই গৌর এলেন, যে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগত আনন্দ। দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার। সেই দুই ভাগবতকে না, এক হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত রসশাস্ত্র, আর সেই ভাগবত অনুশীলনকারী শুদ্ধ ভক্ত ভক্তি রস পাত্র। এই দুই ভাগবতের সঙ্গ, যেখানে আমরা এই দুই ভাগবতের সঙ্গে আমরা আমাদের অজ্ঞানতা অন্ধকারকে মুক্ত হতে পারি। কি সেই অজ্ঞানতা? না আমার যা নয় সেগুলিকে আমার বলে জ্ঞান করা, এটা অজ্ঞানতা, বিপর্যয় হয়ে গেছে। আর আমি কে না জানা, এটা হচ্ছে অস্মৃতি, বিপর্যয় অস্মৃতি, যার ফলে কি হচ্ছে ভয়ম। ভগবান আমাদের প্রথম, তার সাথে আমার সম্বন্ধ নিত্য, সেটাকে বাদ দিয়ে দ্বিতীয় অভিনিবেশ, দ্বিতীয় বস্তুতে আসক্তি, আকর্ষণ, তাই ভয়ম। তাই এই জগতে ভয়ের কারণ। ছেলে মারা গেল, কে দেখবে, ভয় এসে গেল। টাকা পয়সা সরকার নিয়ে নিল, কি হবে? তার মানে মোহগ্রস্ত হয়ে গেছি দেহের সম্বন্ধে, জড় গুণের দ্বারা আসক্ত হয়ে। এইগুলি থেকে আমাদের মুক্ত হতে ভক্ত সঙ্গ দরকার। এই জন্য সদ্গুরু, তিনি জীবন্ত শাস্ত্র, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ব্যক্তি ভাগবত, তিনি আসেন এই গ্রন্থ ভাগবতের শিক্ষা প্রচার করতে। তো সেই গ্রন্থ ভাগবতে কি আছে না, কেবল ভগবান এবং তার ভক্তের মহিমা প্রকাশ রয়েছে। যেখানে ভগবানের নাম কলিযুগে আমাদের করার কথা বলা হয়েছে ভাগবতের আদি মধ্যে অন্তে, কেবল ভগবানের নাম। সেজন্য আমরা ভাগবত কেন পড়ব না, ভগবানের নামে প্রতি দৃঢ়তা আনার জন্য, ভগবানের নামেতে নিষ্ঠা আনার জন্য। এই জন্য দৈনিক ভাগবত অধ্যয়ন করব। কেন? ভাগবতের নামের মহিমা বর্ণনা করা হয়েছে। তো সেজন্য কলিযুগের সমস্ত দোষ, শত শত দোষ চলে যাবে কেবল ভগবানের নাম কীর্তনের মাধ্যমে। তো সেই ভগবানের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন। আমরা সবাই জানি নবদ্বীপ, 9টা দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয়। কখনো কখনো কেউ ভাবে নব মানে নূতন, নূতন দ্বীপ শুরু হয়েছে। কেউ কেউ এরকম জল্পনা কল্পনা করছে, ব্যাখ্যা করছে। নবদ্বীপ মানে 9টা দ্বীপ, সেখানে নবদা ভক্তির কথা বলা হয়েছে, যেটি অনন্ত সংহিতায় এই নবদ্বীপ সম্বন্ধে বর্ণনা রয়েছে। অনন্তদেব তিনি হচ্ছেন বলরাম। অনন্তদেব রূপে বলরাম এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। এই অনন্তদেব শিবজি আরাধনা করেন। শিবজি তার মস্তকে কাকে ধারণ করেছেন? কাকে? অনন্তদেবকে। আর এই অনন্তদেব কি করেন? ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করে রেখেছেন, তাই না? আর শিবজি মাথায় অনন্তদেবকে দেখেছেন। কেন? শিবজি হচ্ছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। তার মানে ভক্তরা সর্বদা ভগবানকে তার মস্তকে রাখে, সবসময় মনে হৃদয়ে তারা সর্বদা ধারণ করে। তো এই জন্য শিবজি তার আরাধ্য দেব অনন্তদেবকে সবসময় মস্তকে ধারণ করে রেখেছেন। আর অনন্তদেব সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। সেই অনন্তদেব শিবজিকে তিনি নবদ্বীপ মহিমা বর্ণনা করে বলেছিলেন, নবদ্বীপ ধামের কথা। তাই শিবজি যখন তার প্রভু আরাধ্য নবদ্বীপ ধাম সম্বন্ধে শিবজি থেকে শুনলেন,
অনন্তদেব থেকে শিবজি শুনলেন। আর শিবজি নবদ্বীপের যে আরাধ্য, নবদ্বীপের আরাধ্য কে? গৌরাঙ্গ। সবাই বলুন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তো গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আরাধ্য। তাই শিবজি যখন জানতে পারলেন যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই জগতে কৃষ্ণ প্রেম বন্যা বিতরণ করবেন, নবদ্বীপ ধামে তিনি সংকীর্তন করবেন এবং জগতে সকলকে সংকীর্তন প্রেমে ভরেন নিমজ্জতি অতি উজ্জ্বল ভাব, অতি উজ্জ্বল ভাবের দ্বারা, প্রেমের দ্বারা তিনি জগৎকে ভাসাবেন। তো সেজন্য নবদ্বীপ ধামে তিনি সংকীর্তন করবেন, কলিযুগে আবির্ভূত হয়ে বদ্ধজীব আমাদেরকে মুক্ত করবেন, হরিনামের মধ্যে চিত্তরূপ দর্পণ পরিষ্কার করে কৃষ্ণ প্রেমভক্তি দান করবেন সেই হৃদয়ে। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আরাধ্য। নবদ্বীপে তিনি আবির্ভূত হলেন সচ্চিনন্দন জগন্নাথ মিশ্রের পুত্র রূপে। আর অনন্তদেব থেকে শুনে কৈলাসে নৃত্য করছেন শিবজি। কি বলে শিবজি কীর্তন করছিলেন? গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তিনি গৌরাঙ্গ নাম করতে করতে প্রেমে বিহলে নৃত্য করছেন। দেখছে কৈলাস লোক একদম টলমল করছে একদম। পার্বতী মাতা বেরিয়ে এসে দেখছেন শিবজি তার ডুমরু বাজিয়ে ত্রিশূল নিয়ে একদম সে প্রলয়ের সময় যে তাণ্ডব নৃত্য, এত প্রেমে আনন্দে বিহল হয়ে গড়াগড়ি যাচ্ছে আর নাচছে। তো প্রেমে বিহল হয়ে গেছে, বুঝতে পারছে না কি হলো। এ তো এখন তো প্রলয়ের টাইম না, কেন এখন শিবজি এরকম করছে? গিয়ে তাকে ধরেছে একদম, পার্বতী মাতা গিয়ে তাকে ধরেছে, আঁকড়িয়ে ধরেছে। তখন শিবজি স্থির হয়েছেন। কি ব্যাপার, তুমি কি নাম বলছো? এ তো আমি কোনোদিন পূর্বে শুনিনি। এই গৌরাঙ্গ 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 বলে তুমি প্রেমে বিহল হচ্ছে, আগে তো এমন কোনো প্রেমে বিহল হতে দেখিনি। এই নাম কে? এ জিজ্ঞাসা করছে। উনি কোথায় থাকেন? অনেকগুলি প্রশ্ন দিয়েছেন শিবজির কাছে। তখন শিবজি বললেন, ইনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। কলিযুগে তিনি নবদ্বীপ ধামে অবতরণ করবেন, কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। তখন কলিযুগ শুরু হয়নি, আর সঙ্গে সঙ্গে সেই পার্বতী মাতাও আসক্ত হয়ে গেলেন। গৌরাঙ্গ নাম শুনে যে কলিযুগে প্রেম বিতরণ করবেন, তাই তার স্বামীর যে গ্রহণীয় বস্তু, যে তার স্বামী এই গৌরাঙ্গ নাম করে প্রেম বিহল হয়েছে, তাই সহধর্মিণীর কর্তব্য সেটি অনুগমন করা। স্বামী করছে ভজন, আমি করব না। আজকাল তো মাতাজিরা স্বামী করলে মাতাজিরা করেই না, বাধাও দেয়। আবার কখনো কখনো মাতাজিরা করে, স্বামী করে না। গুরু মহারাজ বলছেন, স্বামী স্ত্রী যদি একসাথে ভগবত আরাধনা করবে, তাহলে সেটা কত আনন্দের দিন হবে, কত উৎসাহ আনন্দ, এবং জগতের লোক আদর্শ দেখে অন্যরাও ভক্ত হয়ে যাবে। আমাদের রঘু শ্রেষ্ঠ প্রভু পরিবার সবাই বৈষ্ণব, ছেলে সবাই ভক্ত হয়ে গেছে। আজকে ছোট ছেলে বলছে আমি ব্রহ্মচারী হয়ে যাব, মহারাজ আমি ব্রহ্মচারী হয়ে যাব, এখনই নিয়ে যান আমাকে। তো মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্রহ্মচারী হয়ে যাবে? বলছে হ্যাঁ, ওকে আমরা দিয়ে দিব। একটা ছেলে থাকবে এখানে প্রচার করবে, আর একটা ছেলে বাইরে প্রচার করবে, তাই তো? হরি বল। তো আমরা এরকম এক একটা ছেলে চাই যারা কি মহাপ্রভুর বাণী প্রচার করবে। কয়জন দিবেন দেখি? হাত তুলুন দেখি। কেউ দিতে চায় না, ভাবে আমাকে দেখবে। আসলে বুড়ো হলে আমাকে যে ছেলে মেয়ে দেখবে, এটা মিথ্যা। এটা কখনো দেখবে না। বৌমা এসে যাবে, বুম বাস্ট হবে বুম। তখন সেই মানে বাবা মাকে আর দেখবে না। সেজন্য আপনারা শুদ্ধ ভক্ত সন্তান তৈরি করবেন। গুরু মহারাজ বারবার দীক্ষার সময় ক্লাসে তিনি বলেন, গৃহস্থ ভক্ত আচার্য সন্তান উৎপন্ন করবে, যে কি আচরণ করবে, জগতে প্রচার করবে গৌরাঙ্গের কথা, নিতাই গৌরের কথা, কৃষ্ণের কথা বিতরণ করবে। এইরকম আচার্য সন্তান তৈরি করতে হবে। সে 100 পুত্র নিতে পারে,
কিন্তু আচার্য সন্তান হলে 100 পুত্র কোনো ঝামেলা নয়। ভগবানের শুদ্ধ ভক্তরা জগৎকে মঙ্গলময় করে তুলবে। এই যে জগতে যত রকম যুদ্ধ অশান্তি সব চলছে, মারামারি হতাশা, এইগুলি সব মুক্ত হবে যত বৈষ্ণব সংখ্যা বৃদ্ধি পাবে। বৈষ্ণবরা কী করবে? ভগবানের কথা প্রচার করবে। আর ভগবানের নাম হলে অভয় চরণার্য বিন্দরে। আজকে গান গাইছিল এখানে, কে কে গাইছিল? ভজহরে মন গাইছিল। কে গাইছিল? ভজহরে মন। ভজহরে মন শ্রীনন্দন নন্দন কি অভয় চরণার বিন্দরে। তার মানে নন্দনন্দন কৃষ্ণ যদি আমরা গ্রহণ করব কৃষ্ণকে, তাহলে কোনো ভয় থাকবে না, সেই সব ভয় চলে যাবে। সেই জন্য আমরা আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দর, সিংহরবে যেন করিগণ, সিংহরবে যেন করিগণ। করি মানে মতহস্তি। যদি সিংহ গর্জন করবে আপনা আপনি দৌড়ে পালিয়ে যাবে, পাগলা হাতি। কিন্তু ঠিক সেই রকম ভগবানের নাম সিংহের আশ্রয় যদি কেউ করে, উচ্চস্বরে যদি ভগবানের নাম গোবিন্দ নাম করে, শুনিয়া গোবিন্দ রব উচ্চস্বরের কীর্তন করলে আপনি পালাবে সব। কি সে পালিয়ে যাবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রূপক যে পথদস্যুরা মতহস্তির মতো আমাদের সব কিছু নষ্ট করে দেয় ভক্তি জীবনে, ভক্তি ধনকে তচ্ছনচ্ছ করে দেয়, ভক্তি ধনকে চুরি করে নেয়, আর সব এই সমস্ত পথদস্যুরা পালিয়ে যাবে। কাম, ক্রোধ এরা সব চলে যাবে, আপনি পালাবে সব, আপনা আপনি পালিয়ে যাবে যদি। আর বৈষ্ণবের নাম, এই জন্য আমরা ভগবানের ভক্তদের নাম আর ভগবানের নাম এই জন্য করি। ইস্কনে যখন আরতি হবে তারা প্রথমেই গুরুদেবের নাম উচ্চস্বরেই প্রণাম বলে। অনেকে মঠ মন্দিরে অনেক লোক বুঝতে পারে না, বলে ইস্কন ভক্তরা গুরুর প্রণাম মাত্র জোরে কেন বলে? সেটা রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষাতেই শিক্ষা দিয়ে দিয়েছেন। এই জন্য প্রভুপাদ তিনি আচার্যদের কথা ছাড়া নিজে মন গড়া কোনো কিছু প্রচার করেননি। এখন আমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু তা বলে তাকে নিন্দা করাটাও খারাপ। এই প্রভুপাদ নিজের কথা না, রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষাতে এটাই বলেছেন যে এই কাম, ক্রোধ, লোভমোহ, মদমাশ্চর্য এরা পথদস্যুর মতো আমাদের ভক্তি সম্পদকে চুরি করে। পথদস্যুরা কি করে? আপনি বাজার করে টাকা পয়সা নিয়ে আসছেন, কিছু মানে জিনিসপত্র নিয়ে আসছেন, রাস্তাতে পথদস্যু আপনার বেঁধে টাকা পয়সা জিনিসপত্র সব নিয়ে পালায়। কিন্তু আপনি যদি জুড়ে জুড়ে চিৎকার করেন পুলিশ 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 বলে, যেখানে যেখানে জঙ্গলে পথদস্যুরা থাকে, রাস্তাঘাটে সব ছিনতাই করে, যে জুড়ে জুড়ে চিৎকার করে করে আসেন, ওই পথদস্যুরা কি করবে? পালাবে না, আপনি পালাবে। শুনবে যে এই পুলিশ পুলিশ বলছে। ঠিক সেই রকম ভগবানের শুদ্ধ ভক্ত, সামন্ত, সেনাপতি, তাদের নাম, গুরুদেবের নাম, বৈষ্ণবদের নাম ফুৎকার করহ হরিদাস, জুড়ে জুড়ে এই নামগুলি উচ্চারণ করো, তাহলে এই কাম, ক্রোধ রূপক পথদস্যুরাও পালিয়ে যায়। তার মানে আমরা জানতে পারছি ভগবানের নাম উচ্চস্বরে করা আর ভক্তদের নাম উচ্চস্বরে কীর্তন করা। এই জন্য আমরা যখনই মঙ্গলারতি করি, গুরু পূজা করি, নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিন। আমরা সব গুরু বৈষ্ণবের নাম প্রণামন্ত্র জুড়ে জুড়ে বলি, কীর্তন করি। আরতি, গৌরারতি, তার আগে গুরুদেবের প্রণামন্ত্র জুড়ে জুড়ে কীর্তন করছি। আমার মনে আছে আমি যখন 84 সালে হরিনাম দীক্ষা নিব, তো গুরু মহারাজ, জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তখন আমি গিয়েছি, অনেক ভক্ত ইন্টারভিউ নিচ্ছেন দীক্ষার আগে, তো সবাই হয়ে গেছে আর আমি লাস্টে ছিলাম। তখন আমি প্রণাম করে বসেছি, তো গুরু মহারাজ আমাকে দেখে বললেন, তুমি আমাকে প্রণাম করেছ? মানে গুরু মহারাজ, আমি প্রণাম করেছি। বললো, আমাকে তুমি প্রণাম করনি। আমি প্রণাম করলাম সাষ্টাঙ্গে। তারপরে আবার দ্বিতীয়বারে বসেছি, আবার জিজ্ঞাসা করলাম, আমাকে তুমি প্রণাম করেছ? আজ হ্যাঁ গুরু মহারাজ, আমি প্রণাম করেছি। আবার করেছি সাষ্টাঙ্গে। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, তুমি আমাকে প্রণাম করেছ? বলছে হ্যাঁ গুরু মহারাজ। বলছে কয়, আমার প্রণাম মন্ত্র তো বলনি, জুড়ে জুড়ে তুমি আমাকে যে প্রণাম মন্ত্র কয় বলনি, তো আমি তো শুনতে পাইনি কিছু।
কি করে আমি রক্ষা করব? জুড়ে জুড়ে গুরুদেবের নাম বলতে হয়, প্রণাম মন্ত্র জুড়ে জুড়ে প্রণাম করার। তা আমরা এটা শিখেছি গুরুদেব থেকে। কেন এই জুড়ে জুড়ে প্রণাম মন্ত্র করলে খারাপ জিনিস চলে যাবে। তিনি হচ্ছেন ভগবানের অতুল সামন্ত সেনাপতি, মানে পুলিশের মতো। যদি আমরা তাদের নাম জুড়ে জুড়ে বলবো, পথদস্যুরা এই যে ভক্তির ধন চুরি করতে আসে, কাম ক্রোধেরা আমাদের ভক্তি সম্পত্তিকে নষ্ট করার চেষ্টা করে, তারা পালিয়ে যাবে, জুড়ে একদম দৌড়ে পালিয়ে যাবে, কাছে ঘেঁচতেই পারবে না। সেই জন্য জুড়ে জুড়ে হরিনাম, জুড়ে জুড়ে বৈষ্ণবের নাম আমাদের যেন করা হয়। তাহলে দেখবেন আপনারা বা আমরা সবাই এই কাম ক্রোধ যেটা আমাদের জগতে বারবার চক্রে ঘোরাচ্ছে, তখন আমরা মুক্ত হতে পারবো। তো এই জন্য অজ্ঞানতা মোচন হতে আমাদের ভক্ত সঙ্গ এবং ভাগবতের সঙ্গ করতে হবে, যেখানে আমরা হরিনাম গ্রহণের সুযোগ পাব, ভক্ত সেবা করার সুযোগ পাব। তো রঘু শ্রেষ্ঠ প্রভু ভক্ত সঙ্গ আমন্ত্রণ করলেন কেন? ওই সুযোগ নেওয়ার জন্য। এখানে হরিনাম শুনতে পারবো ভক্ত সঙ্গে, আবার ভক্তদের সেবা করতে পারবো। কিন্তু ভক্ত সেবাটা হচ্ছে মহাবল। যখনই পুরীতে মহাপ্রভু ছিলেন, এই পশ্চিমবঙ্গ থেকে শিবানন্দ সেনের তত্ত্বাবধানে অনেক ভক্ত যেতেন, 300-400 ভক্ত। শিবানন্দ সেন এমন একজন ভক্ত, তিনি পটু ছিলেন ভক্ত সেবাতে। যাওয়া আসা খরচ, মানে যাতায়াতে যে ঘাটি পার হতে যে সমস্ত পয়সা লাগতো, ভক্তরা যাবে, 300-400 ভক্ত কোথায় থাকবে, তাদের খাওয়া দাওয়া সব খরচাপাতি বহন করতেন শিবানন্দ সেন। উনি গৃহস্থ ছিলেন, এটা গৃহস্থের কর্তব্য। আর সেই বৈষ্ণবরা কারা ছিলেন? নিত্যানন্দ প্রভু ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, এরকম সব মহান বৈষ্ণবরা যেতেন। আর তাদের সেবা করার সুযোগ শিবানন্দ সেন গ্রহণ করতেন। তো এই শিবানন্দ সেন যখন সব ভক্তদের নিয়ে যেতেন, তারা 1 মাস হেঁটে হেঁটে যেতেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, আর ফেরার সময় 1 মাস লাগতো, তবে 2 মাস চলে গেল। আর 4 মাস ওখানে মহাপ্রভুর সঙ্গে থাকতেন। কয় মাস হলো? তো ওদের চাকরি ব্যবসা কি হতো তাহলে? কাজকর্ম সব বন্ধ। কিন্তু তারা কি করে তাহলে সংসার নির্বাহ করত? কি করে? তাদের কি দৃঢ় বিশ্বাস ছিল? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি লক্ষ্মীপতি, বিশ্বম্ভর, বিশ্বকে যিনি ভরণ পোষণ দেন, তার প্রতি তারা নিষ্ঠা ছিল, বিশ্বাস ছিল যে আমরা যেখানে যাচ্ছি সেবা করতে, তিনি বিশ্বম্ভর, স্বয়ং ভগবান গৌরাঙ্গ, তার সেবা করতে যাচ্ছি, তাহলে আমার কিছু অসুবিধা হবে? তো এই দৃঢ় নিষ্ঠা বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা যখন করোনার সময় সব ব্যবসা ট্যাবসা বন্ধ হয়ে গেল, আমরা কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? হয়নি। আমরা ভাবি আমি ব্যবসা না করলে, ব্যবসা করতে হবে কৃষ্ণের জন্য, কাজকর্ম করতে হবে কৃষ্ণের জন্য, সর্বকর্ম। গীতায় কৃষ্ণ বললেন, সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাৎ মবাপ্নুতি শাশ্বতং পদম অব্যয়ম। কর্মত্যাগ করতে বলা হয়নি, কৃষ্ণ বলছেন সব কর্ম করো। কিভাবে? মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে কর্ম করো। তো সেই জন্য কর্ম ধর্ম হয়ে যাবে। কোন কর্ম? না ভগবানকে আশ্রয় করে যে কর্ম হবে। এরকম না টেরোরিস্ট মতো, জঙ্গি গোষ্ঠীদের মতো লোককে শুট করবে, খুন করবে, পণবন্দি করবে, যে বলবে এই কর্মই ধর্ম। যারা মূর্খ লোক কর্মই ধর্ম বলে, তাহলে এই টেরোরিস্টদের সমর্থন করা উচিত। যারা টেরোরিস্ট, খুনি, তারা পণবন্দি করে, প্লেন হাইজ্যাক করে, লোককে শুট করছে, বলছে কর্মই ধর্ম, আমাদের এটা কর্ম। তাহলে এই কর্মই ধর্ম যারা বলে মূর্খরা, তারা ওদেরকে সমর্থন করা উচিত। তারা ঠিকই করছে, কিন্তু তাদের তো ঠিক বলছে না। আসলে ওইটা ধর্ম নয়। যজ্ঞার্থাৎ কর্ম ন। যজ্ঞ মানে বিষ্ণু ভগবান, যার এই সব কিছু, যিনি মালিক, আমরা তার সেবক, তার অংশ। তাই তার উদ্দেশ্যে কর্ম সম্পাদন। একটা চাকর, সে জানে এই বাড়ির মালিক ইনি, আমি এই বাড়ির চাকর, তাই এই বাড়ির চাকর হিসাবে মালিকের উদ্দেশ্যে, মালিকের সন্তুষ্টি বিধানে কর্ম সম্পাদন করা। ঠিক সেরকম আমরা প্রত্যেক জীব আত্মা ভগবানের নাম করে, আমরা শুনলাম সাধুর সঙ্গে ভগবানের নাম জপ কীর্তনে হৃদয়ের আয়না পরিষ্কার হয়, যখন আমরা জানতে পারি আমি কৃষ্ণদাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই।
দুঃখের কারণ কি না, আমরা নিজেকে হিন্দু মুসলিম খ্রিস্টান ডাঙ্গা লাগাচ্ছি। বিজেপি তৃণমূলী কংগ্রেস দেহের পরিচয় দিয়ে ডাঙ্গা লাগাচ্ছি, যুদ্ধ করছি। ভারতীয় আমেরিকান পাকিস্তানি বলে ডাঙ্গা লাগাচ্ছি, সব দেহের পরিচয়। এটা হচ্ছে হিংসার পরিচয়, মারার পরিচয়, খুনের পরিচয়। কিন্তু আত্মপরিচয় হলে আর এই দ্বন্দ্ব থাকবে না। তার প্রমাণ প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। ইস্কনের মধ্যে আফ্রিকার লোক মানুষকে খেত, তারা ভক্ত হয়ে গেছে। এখন চা পর্যন্ত পান করে না, মদ্য মাংস তো দূরের কথা। পাকিস্তানেও ভক্ত রয়েছে। হিন্দু মুসলিম খ্রিস্টান যারা পরিচয় দিত, তারা এখন ভগবানের শুদ্ধ ভক্ত। চা পান পর্যন্ত খায় না, মাছ মাংস তো দূরের কথা। কিভাবে না, ভগবানের নাম, ভগবানের প্রসাদ। প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার সঙ্গ সান্নিধ্যে তাদের চেতনা অজ্ঞানতা মোচন হয়ে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে তারা ভগবানের শুদ্ধ ভক্ত রূপে পরিচিতি প্রদান করছে। তাই একসাথে ইস্কনে সারা বিশ্বের লোক, গৌর পূর্ণিমা গেল, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা গেল, সবাই মহামিলন করল গৌর পূর্ণিমায়। তার পূর্বে গৌর পূর্ণিমার আগে যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সমাপ্ত হলো, 7টি গ্রুপে বহু 20,000-এর অধিক ভক্ত একসাথে, সারা বিশ্বের ভক্ত একসাথে, তারা রাশিয়া, ফুসিয়া, আমেরিকা, ভারতীয় সব দেশের কালো সাদা, মহিলা পুরুষ যুবক ছেলে মেয়ে সকলে একসাথে জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে আলিঙ্গনে আবদ্ধ হয়ে সবাই আনন্দ অনুভব করছিল। সেখানে কোনো দ্বন্দ্ব নেই। আর এখন আমরা একটা বাড়িতে ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব। কেন? দেহাত্ম বুদ্ধি। তুই দেহাত্ম বুদ্ধি মুক্ত হতে হবে, অজ্ঞানতা মুক্ত হতে হবে। সেই জন্যই এই ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ। এই জন্য এই ভক্তিচারু কুঞ্জে এই 4 দিন ধরে এটাই তার উদ্দেশ্য, যে জগতে মানুষ কল্যাণ হোক, আত্মজ্ঞান লাভ করুক। এটাই আমাদের রঘু শ্রেষ্ঠ প্রভু চিন্তা করেই তিনি ভাবলেন ভক্ত সেবা, ভগবানের সেবা, আর এতের মাধ্যমে ভগবান সুখী হবেন, ভক্তরা সুখী হবে। তাহলে জগতে কেউ শুনবে এই কথা, প্রসাদ খাবে, আর এসে যখন হরিনাম করবে, একদিন তার হৃদয় পরিষ্কার হয়ে সে দেখবে যে আমি আসলে ভুল চিন্তা করতাম, দেহের পরিচয় দিয়ে হিংসা করতাম, আসলে আমি এই দেহ নই। যেটি আজ আমেরিকা আফ্রিকার ছেলেমেয়েরা বুঝতে পেরে এক জায়গায় তারা আছে। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বলেছিলেন, আর তিনি বলেছিলেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত এটি করবে। একদিন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সমগ্র বিশ্ববাসীকে আমার নাম কীর্তন করাবে, আর নিজে করবে, অন্যকে করাবে, সব বৈষ্ণব বানাবে। তো আজকে আমরা সেটাই দেখছি। তো এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি এই জগতে 48 বছর লীলাবিলাস করলেন। গৃহস্থ লীলায় তিনি 24 বছর ছিলেন নবদ্বীপ ধামে, সেখানে হরিনাম সংকীর্তন ইত্যাদি তিনি করেছেন। সেবা সঙ্গনে তিনি প্রতিদিন নাম সংকীর্তন করতেন। জগৎবাসীকে তিনি নাম কীর্তনে মত্ত করতে তার সেই উদ্দেশ্য। কেন? এই হরিনাম ভগবান থেকে অভিন্ন, যাতে আমরা নিজে নামতে পারি, অভিমান থেকে, অহংকার থেকে, দেহাত্ম বুদ্ধি থেকে নিচে নামতে পারি। সেই জন্য নাম মানে নামও নেমে যেতে পারি ভগবানের নাম করার মাধ্যমে। আর যে এইভাবে ভগবানের নাম করে নিজেকে নিচে নামাতে পারে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারে, আত্মজ্ঞানে ভগবানের সেবক রূপে প্রতিষ্ঠিত হতে পারে, সেই ব্যক্তির সামনে গোলক বৃন্দাবন থেকে সেই পরমেশ্বর ভগবান নামী তিনি তার সামনে নেমে আসবেন। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে। হরি হরি বল। জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য নাম, এই জন্য নাম বলা হয়েছে, নম ইতি নাম। তার মানে যে ব্যক্তি নাম করবে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, তখনই ভগবান তার সামনে নেমে আসবেন। অনেক বলে ভগবানকে কি পাওয়া যাবে? হ্যাঁ, এইটাই নাম করুন, ভগবান আপনার সামনে নেমে আসবেন। নাম মানেই না নেমে আসা। আপনি নেমে যাবেন যখনই, ভগবান আপনার সামনে নেমে আসবে। ধ্রুব মহারাজ ক্ষত্রিয় বাচ্চা, খুব জড়জাগতিক বিষয়ে আসক্তি প্রথম দিকে,
বাবার থেকে শ্রেষ্ঠ কুল চায়। বাবার সিংহাসনে বসতে পারলো না, খুব মা তাকে বিতাড়িত করলো, বিমাতা। কিন্তু একটা বলে দিয়েছিল, তোমাকে ভগবানের আরাধনা করে আমার কুলে যদি জন্ম লাভ করতে পারো তাহলে তোমার বাবার সিংহাসনে বসতে পারবে। এই ধ্রুব মহারাজের বিমাতা এভাবে বলেছিল। আর ধ্রুব মহারাজ একদম একটা সাপকে যখন মারা হয়, অর্ধমৃত্যু করা হয়, সে যেমন গর্জন করে, ঠিক ধ্রুব মহারাজ এইরকম আহত সর্পের মতো একদম গম্ভীর, একদম দাঁত কড়মড় করে, চোখ লাল করে একদম মায়ের কাছে এসছে। তো মাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোমার বিমাতা ঠিকই বলেছে। জানো এই যে তোমার দাদু কে ছিল? ধ্রুব মহারাজের দাদু কে জানে? স্বয়ম্ভুব মনু, ধ্রুব মহারাজের দাদু। আর এই যে শিব ব্রহ্মা, এরা কার কার থেকে পদ পেয়েছে জানো? সেই ভগবান বিষ্ণু এদেরকেই বড় বড় পদ দিয়েছে, ব্রহ্মার পদ, শিবের পদ। আর এই যে তোমার দাদু স্বয়ম্ভুব মনু, সে রাজত্ব করছে সমগ্র জগৎকে, এই পদগুলি পেয়েছে ভগবানের কৃপায়। তোমার বিমাতা ঠিকই বলেছে যে ভগবানের আরাধনা করার কথা। দেখুন ধ্রুব মহারাজের মাও বলল না, না না যাও কালী পূজা করো, দুর্গা পূজা করো, এরকম বলল না। বলল এই যে দেবদেবী পদ, ব্রহ্মা ইত্যাদির পদ, এইগুলি সব বিষ্ণু থেকে পাওয়া গেছে, তাই অতএব তোমার কর্তব্য বিষ্ণুর আরাধনা করা। তাহলে মা, প্রকৃত মা ভগবানের আরাধনা করতে শিখাবে, অন্য কারো আরাধনা করতে শিখাবে না। তা মানে নয় দেবদেবীকে অসম্মান করবে। দেবদেবীরা ভগবানের প্রতিনিধিত্ব করেন, এক এক দেবদেবী এক একটি দায়িত্ব পালন করেন। ইন্দ্রদেব বৃষ্টি দেন, আমাদের বৃষ্টি লাগবে, তাই ইন্দ্র পূজা করা উচিত। কয়জন ইন্দ্র পূজা করে? তাহলে আপনি কালী দুর্গা পূজাকারী করছেন, ইন্দ্র পূজা কেন করছেন না? বৃষ্টি না হলে চাষবাস হবে না, সব গুড়ুম। জল খেতে পাবেন না, সব গুড়ুম হয়ে যাবে। আগুন না থাকলে রান্না না করে কি খাবেন? অগ্নিদেবের তো পূজা হয় না। কয়েকজন দেবতাকে নিয়ে অহংকার আমরা করি। এই জন্য শাস্ত্রে গীতায় ভগবান যিনি সৃষ্টিকর্তা, তিনি জানিয়ে দিলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। কেন? এই দেবদেবী সহ সমস্ত জীব আত্মা আমরা সেই পরমেশ্বর ভগবানের নিত্য অংশ, বিভিন্ন অংশ, তার সেবক, আমাদের সেবা করতে হবে। কিন্তু অনেক মূর্খ লোক বুঝতে পারে না, তারা মনে করে না না কালী কালী, কৃষ্ণ কৃষ্ণ সব এক, দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ এক। এই পদ্ম পুরাণে নাম অপরাধ বলা হয়েছে। আর বলা হয়েছে সব পাষণ্ডী ভাবে যারা ভগবানের সাথে দেবদেবীদের এক করে তুলে। কিন্তু অনেক মূর্খ বুঝতে পারে না, মনে করে প্রভুপাদ বলেছে। কিছু কিছু শিক্ষিত কিন্তু বুদ্ধিহীন, কম বুদ্ধি। শিক্ষিত, পিএইচডি ডক্টরেট করেছে, কিন্তু বুদ্ধি কম। প্রভুপাদ নিজের কথা এক জায়গাও কোথাও বলেননি। প্রভুপাদ বৈদিক শাস্ত্রের কথা, আচার্যদের কথাকে ধরে তুলেছেন। সেই জানার ক্ষমতা অনেকের পাষণ্ডদের নেই বলে তারা প্রভুপাদের চরণে নিন্দা করে, বুঝতে পারে না। বলে প্রভুপাদ বলেছে ইস্কন প্রতিষ্ঠা, এই অন্য লোকেদেরকে প্রভুপাদের চরণে অপরাধী করে তুলে, নিজে তো অপরাধ করে আর অন্যদের অপরাধী করে তুলে। প্রভুপাদ যা বলেছেন, ইস্কন প্রতিষ্ঠা করেছেন, এ মহাপ্রভুর নির্দেশে প্রভুপাদ শুদ্ধ সেনাপতি ভক্তরূপে প্রকট হয়েছেন। কেন? ভগবান ইতিপূর্বে হাজার হাজার বছর পূর্বে তিনি গঙ্গা মাতাকে বলে দিয়েছিলেন, আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত এই জগতে আবির্ভূত হবে, যে সমগ্র বিশ্বে আমার নাম প্রচার করবে, সবাই বৈষ্ণব হবে, আর তারা এই জগতে আসবে, তোমার বক্ষে স্নান করবে। পাপীরা যে খালি তো পাপ, তুমি ভার সহ্য করতে পারবে না হে গঙ্গা, আমার বৈষ্ণবেরা ভক্তরা যখন তোমার বক্ষে স্নান করবে, আর তখন তোমার সব পাপ স্খলন করে দিবে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গঙ্গা মাতা আসতে চাননি। ভগীরথ যখন গঙ্গা আনতে গিয়েছিলেন, গঙ্গা আসতে চাননি। কেন জানেন? গঙ্গা আসতে চাননি কেন? না কলিযুগে লোক অধর্ম করবে। ভাগবতে 4 প্রকার অধর্মের কথা বলা হয়েছে। চতুর্বিধা অধর্মশ্চ।
কি সেটা? নেশা করা, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি, এই নেশা করাকে অধর্ম বলা হয়, বৈদিক নীতির উল্লঙ্ঘন। এগুলি করলে আমাদের কনসাসনেস নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক পিএইচডি ডক্টরেট রাজনৈতিক নেতা বৈজ্ঞানিক তারা এটা বুঝতে পারে না। তারা নেশা আসক্ত করতে মদের দোকান, ঘরে ঘরে মদ দেওয়ার চেষ্টা, এটা রাজা পিতামাতার মতো তারা পুত্রকন্যাকে ধ্বংস করতে চাইছে। প্রভুপাদ বলেছেন ঘরে ঘরে গৌরাঙ্গ আনতে হবে। এই জন্য আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ চৈতন্য চরিতামৃত বলছেন সবাই নিতে হবে। আমি কয়েক জায়গায় ছিলাম দান্তন দিকে, যে আমাদের ঘরে ঘরে গৌরাঙ্গ নিতে হবে, তো অনেক চৈতন্য চরিতামৃত ভাগবত গ্রন্থ নিচ্ছিল। কালকে ভাগবত মহারাজ এখানেও গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত বললেন, অনেক ভক্ত নিয়ে যাচ্ছে। আমি যখন আসছি দেখছি নিয়ে যাচ্ছি। ঘরে ঘরে গৌরাঙ্গ রাখুন, ঘরে ঘরে মদ বোতল নয়, গৌরাঙ্গ। মদের বোতল মানে অধর্ম। আপনি খাবেন আপনার ছেলে মেয়ের সামনে, হিতাহিত জ্ঞান, আপনার ছেলে খেয়ে আসবে মদ, সরকার অনুমোদন করে দিচ্ছে, আপনি একজন বুদ্ধিমান শিক্ষা লাভ করেছেন, ছেলে মদ খেয়ে এসে বাবা মাকে অশ্লীল ভাষায়, যেহেতু তার মদ বিক্ষোভে সে জানে না কি বলছে বাবা মাকে, যে বাবা মা তাকে জন্ম দিয়েছে, আর সেই বাবা মারা প্রশংসিত করছে, আমার ছেলে শিক্ষিত ছেলে আমার বাড়িতে আছে। যখন হরিনাম করবে তখন বাধা। তো এই জন্য মূর্খ হবেন না, পড়াশোনা করে স্কুল কলেজ ডিগ্রি নিয়ে গাধায় পরিণত হবেন না। সেজন্য গীতা ভাগবতের শিক্ষা সারা বিশ্বের লোক গ্রহণ করছে। আমরা যেন ঘরে ঘরে গৌরাঙ্গ কৃষ্ণ নাম হয়, তার জন্য ইস্কন অনুমোদিত নাম হট্ট সংঘ, যেখানে নাম মানুষ নাম কীর্তন করবে ভক্ত সঙ্গে, এবং এই সংসার যে সব কিছু আমাদের থেকে চলে যাবে, সেই অনিত্যতা বস্তু সম্বন্ধে বুঝবে, তখন আর আসক্ত হবে না। তখন পদ চলে গেলেও দুঃখী হবে না, প্রধানমন্ত্রী পদ চলে গেলেও দুঃখী হবে না, টাকা চলে গেলেও দুঃখী হবে না, সম্মান চলে গেলেও দুঃখী হবে না। এই জন্য নাম করার জন্য মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই জন্য প্রতি ঘরে ঘরে কৃষ্ণ নাম ভিক্ষা করতে বলছেন। এই জন্য আমাদের সেবক হতে হবে, ভিখারি হতে হবে। কি ভিক্ষা করার জন্য? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ রূপে তিনি গৃহস্থ লীলা করে হরিনাম সংকীর্তন করলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন বদ্ধজীবকে সর্বত্র আরও কৃপা করতে। কেন মহাপ্রভুকে বুঝতে পারছিল না অনেক পড়ুয়ারা পণ্ডিতরা, ভাবছে সাধারণ নিমায় পণ্ডিত, সাধারণ গুপি গুপি করছে, এর কে এরকম বুঝতে পারে না। সেই জন্য মহাপ্রভু ভাবলেন, এরা তো আমাকে বুঝতে পারলো না, আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে সন্ন্যাসী বুদ্ধিতে অন্তত প্রণাম করলে তাদের মঙ্গল হবে। এই জন্য স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে, আর 24 বছর মধ্যে 18 বছর কন্টিনিউ নীলাচল পুরীতে থাকলেন, আর 6 বছর তিনি গমনাগমন করলেন, কখনো বঙ্গভূমিতে, কখনো বৃন্দাবনে, আর কখনো দক্ষিণ দেশে। তো মহাপ্রভু দক্ষিণ দেশে যখন পরিভ্রমণ করতে গিয়েছেন, তিনি চলেছেন কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে চলেছেন। কখনো কখনো মহাপ্রভু হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, এই 2 লাইন গাইতেন। তখন ইউপিতে মানে উত্তরপ্রদেশেও ছিলেন, এলাহাবাদ ইত্যাদিতেও, সেখানেও এই হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এই জন্য প্রভুপাদ ইস্কন ভক্তদের বলে গেছেন, প্রতিটা কীর্তনে যেন এই 2 লাইন গাওয়া হয়, আর জয় সচিনন্দন বলে যেন বলা হয়। কেন? মহাপ্রভু খুশি হন, মায়ের নাম উচ্চারণ করলে মহাপ্রভু খুশি হবেন। তো সেই জন্য ভক্তরা যেন কীর্তনে গানে জয় সচিনন্দন বলে, পঞ্চতত্ত্ব নাম বেশি করে, হরে কৃষ্ণ মন্ত্র যেন বেশি করে। এটা ইস্কনে প্রভুপাদের শিক্ষা। কিন্তু আজকাল ভক্তরা হরিনাম বেশি গায় না, বেশি কীর্তন ঠিক আছে, কিন্তু ভগবানের নামকে বেশি করতে হবে।
নবদা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেব ইত্যাদি, এই নবদা ভক্তি ভগবানের নামের সঙ্গে করতে হবে। আমরা যদি ভগবানের নাম না করি, নবদা ভক্তি করি, সব বৈদিক কর্মকাণ্ডে অষ্টম অপরাধে চলে যাবে। তো সেজন্য যা কিছু অর্চন, পূজা, ভাগবত পাঠ যদি হরিনাম না হয়, সব বৈদিক কর্মকাণ্ডে অষ্টম অপরাধে চলে যাবে। পূজা করছি, হরিনাম করলাম না, ভাগবত পড়ছি, হরিনাম করলাম না, তাহলে নিষ্ফল সব। বুঝতে পারছেন? ভাগবতের উদ্দেশ্য, পড়ার উদ্দেশ্য হরিনামকে নিষ্ঠাতে আঁকড়িয়ে ধরার জন্য, কিন্তু আমি ভাগবত পড়লাম, হরিনাম করি না, তাহলে কি লাভ হল? আজকাল অনেক বক্তা ভাগবত পড়ে যায়, হরে কৃষ্ণ মন্ত্র এক বিন্দুই গায় না, জপও করে না, তাহলে ওদের মুখে ভাগবত কি হবে? ওই অষ্টম নাম অপরাধে চলে যাবে। তো সেজন্য সাবধান। ভাগবতের উদ্দেশ্য হরিনামকে বিস্তার করা, নিজের জীবনে পালন করা। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ দেশে গেছেন, এই হরিহরয় নম কৃষ্ণ গাইছেন, আর রাধারানীর ভাবে তিনি গাইছিলেন কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহিমাম। পাহিমাম মানে কি? ত্রাহিমাম নয়, পাহিমাম। রক্ষামান মানে তাহিমাম। রক্ষামাম আর ত্রাহিমাম একই। আর পাহিমাম, পাহিমাম মানে পালন করা। রক্ষামাম আর পাহিমাম মানে পালন করুন আর রক্ষা করুন। কি রক্ষা করবে ভগবান? হ্যাঁ, তার মানে আমরা যাতে মহাপ্রভুর শিখাতে চাইছেন যে তোমার সেবা থেকে যেন আমি বঞ্চিত না হয়, তোমার সেবা দিয়ে আমাকে রক্ষা করো, সর্বদা এই প্রার্থনা। এরকম টাকা পয়সা দিয়ে রক্ষা করো। আজকাল লোক বলে, সাধুদের কাছে এখন চাইছে, বলে আমাদের টাকা দাও, আমরা যখন গাড়ি চড়ে যাই আমাদের টাকা দাও, গরিব লোক খেতে পারে। এটা সাধুদের থেকে এটি নয়। হ্যাঁ, টাকা পয়সা চাওয়ার নয়, রক্ষা করার জন্য। টাকা পয়সা আপনাকে রক্ষা করতে পারবে না। অনেকের তো কোটি কোটি টাকা আছে, তাকে রক্ষা করতে পারে? অনেক আত্মীয় স্বজন আছে, তারা রক্ষা করতে পারে? ভগবান হচ্ছেন রক্ষাকর্তা। এই জন্য ভগবান কি করে রক্ষা করবেন, আমরা কি করে সুরক্ষিত থাকব? এই জন্য মহাপ্রভু রাধারানীর ভাবে বলছেন, তোমার শুদ্ধ ভক্তি দিয়ে আমাকে রক্ষা করো, আর তোমার শুদ্ধ ভক্তি দিয়ে আমাকে পালন করো। তো সেই জন্য রক্ষামাম পাহিমাম, রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। এই জন্য রাম রাঘব, রগ ধাতু থেকে যেটা মাধুর্য মণ্ডিত ভগবান, সেই জন্য রাঘব বলা হয়েছে। রাম মানে রমতি ইতি রাম, যিনি আনন্দ প্রদান করেন, স্বয়ং কৃষ্ণ। এখানে রাম মানে স্বয়ং কৃষ্ণকে বলা হয়েছে, রমন রাধা রমন। হ্যাঁ, তো সেই রাধা রমনকে বোঝানো হয়েছে, হে রাধা রমন। তো সেই জন্য সেখানে বলছে কৃষ্ণ কেশব। কেশব মানে কেশবাতি ইতি কেশব। কেশবাতি মানে প্রেমের সহিত কখনো কখনো কৃষ্ণ রাধারানীর কেশকে চিরুনি দিয়ে আঁচড়িয়ে বন্ধন করতেন, এই জন্য তাকে বলা কেশব। কৃষ্ণের এক নাম হচ্ছে কেশব, প্রেমে। এই জন্য এখানে রাধারানীর ভাবে যেহেতু উনি বলছেন, তো সেই জন্য এখানে কেশব অর্থ হচ্ছে এটি, যে যিনি প্রেমের সহিত রাধারানীর কেশ বেঁধে দিয়েছিলেন। তার মানে এখানে কৃষ্ণ মানে মহাপ্রভু রাধারানী ভাবে ভাবছেন, কৃষ্ণ কেশব, তুমি আমাকে ভালোবেসে প্রেমে আমার কেশ বন্ধন করেছিলে। এই জন্য এখানে তিনি রাধারানীর ভাবে গাইছেন, কৃষ্ণ কেশব, তুমি হচ্ছে সেই মাধুর্যমণ্ডিত বিগ্রহ, যে রাম রাঘব, রগ ধাতু থেকে মাধুর্যমণ্ডিত তুমি সেই বিগ্রহ কৃষ্ণ, তুমি নিজে রাধা রমন। তাই জন্য এইভাবে আপনি আমাকে তোমার সেবা দিয়ে আমাকে রক্ষা করুন, সেবা দিয়ে আমাকে পালন করুন। তো এটা ভক্তদের কামনা। তো এইভাবে মহাপ্রভু কীর্তন করতে করতে বিভিন্ন ভক্ত লোক আসছে, আর সবাইকে তিনি কৃষ্ণ নাম বিতরণ করছেন। সেই জন নিজ গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। মহাপ্রভু যখন কাউকে দেখছিলেন, কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। সেই লোক প্রমমত প্রেমে মত হইয়া বলে হরি কৃষ্ণ, প্রভুর পাছে সঙ্গে যায়
দর্শন সতৃষ্ণ। এভাবে সব ভক্তরা মহাপ্রভু যখন যাচ্ছেন রাস্তাঘাটে মানুষকে তিনি আলিঙ্গন দিচ্ছেন আর কৃষ্ণ নাম বিতরণ করছেন। এই জন্য মহাপ্রভু যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকেই দেখবেন সবাইকে হরিনাম উপদেশ করতে হবে। আপনিও একটু হরে কৃষ্ণ বলুন, এরকম বলতে হবে। অনেক সময় কারুর শ্রদ্ধা না থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তাকে জোর করে হরিনামের মহিমা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাকে দেখব সেখানে হিন্দু না মুসলিম না খ্রিস্টান এই বিচার্য নয়। আমরা রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ কৃষ্ণপুর আছে, ওখানে আমাদের উৎসব হলো। নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন গুরু মহারাজ গিয়েছিলেন, স্থাপিত হলো। 4-5 হাজার ভক্ত এসেছিল, সারা বিশ্বের ভক্ত ছিল, 100-150 বিদেশি ভক্ত এসেছিল বিভিন্ন দেশ থেকে। আর সেখানে গুরু মহারাজের জন্য একটা ঘর তৈরি করছে, একটা মুসলিম, সেখানে বাথরুম ঘর এবং নিত্যানন্দ প্রভুর পাদপীঠ স্থাপিত হবে একটা মন্দির। একটা মুসলিম লোক মিস্ত্রি ও তৈরি করছে সব। এখন সে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রসাদ, আর যখন আমাদের সাথে কথা বলবে মহারাজ দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ, তার মানে মুসলমান হয়েও সে কৃষ্ণ নাম করছে। আর আজকে ছিল প্রভুপাদ সারা বিশ্বে খ্রিস্টান মুসলিম হিন্দু যারা পরিচয় দিত দেহের, তারাও এখন হরিনাম করছে। তো এই হচ্ছে যে ভগবানের করুণা। তো সেজন্য যাকে দেখো, আমরা তাকে দেখেই হরে কৃষ্ণ বলতাম। মায়াপুরে তো অনেক মুসলিম ইস্কনে কাজ করে, সবাই ভক্তরা তাদের লেবার মুসলিম স্ত্রীদের সাথে কি কথা বলে, হরে কৃষ্ণ এখানে আসো, তারাও এখন হরে কৃষ্ণ বলে, প্রসাদ খায়। হ্যাঁ, অনেক মুসলিম নয় এরকম হরে কৃষ্ণ বলে না, তারা জানে যে আল্লাহ আর কৃষ্ণ একই, কোনো পার্থক্য নেই। কিন্তু কিছু কিছু যারা হিন্দু নামে পরিচয় দেয়, হিন্দুই নয়, গীতা ভাগবত মানে না, আর তারা আবার প্রভুপাদের বদনাম করছে। প্রভুপাদ বলছেন আল্লাহ গড আর ভগবান একই, কিন্তু এক ছেলে প্রভুপাদের বদনাম করছে, আর্য সমাজের একটা ছেলে, সে বুঝে গেছে সব কিছু, অহংকারী। গীতা ভাগবতে কৃষ্ণ কি বলেছেন তার জ্ঞান নেই। শাস্ত্রে কি বলা হচ্ছে, ভাষাগতভাবে কেউ আরবিয়ান ভাষায় বলতে পারলে আল্লাহ, কেউ খ্রিস্টানরা ইংরাজিতে বলতে পারলে গড, হিন্দুরা ভগবান বলতে পারে, কিন্তু তার নাম কৃষ্ণ। সেই জন্য আজ সারা বিশ্বের লোক কৃষ্ণ বলছে। তো সেই জন্য আল্লাহ গড ভগবান এটা মানুষ, মানুষ আমরা বলছি বাংলায়, বলছি এটা মানুষ। এই মানুষটার নাম কি? গোবিন্দ। বলে ইস আদমি কা নাম ক্যা হে, তখন বলে হিন্দিতে, ওখানে তো হিন্দিতে বলছে একই কথা, এই মানুষের নাম কি, হিন্দিতে বলছে ইস আদমি কা নাম ক্যা হে, ওই একই গোবিন্দ। ইংরাজিতেও তো সেম, প্রত্যেকটা জিনিস আমরা ভাষাতে শুধু বলছি মানুষ, ম্যান, আদমি, কিন্তু নাম একা উচ্চারণ হবে সবাইয়ের ভাষাতেও, একই উচ্চারণ হবে, গোবিন্দ কৃষ্ণ সব একই উচ্চারণ হবে, হ্যাঁ কি না? তার মানে ভগবান গড আল্লাহ ভাষাই বলছি, কিন্তু তার নাম গোবিন্দ, তাই প্রত্যেক ভাষাভাষী লোক ওই গোবিন্দই বলবে, হ্যাঁ কি না? তাই আজ সারা বিশ্বের লোক হরিনাম করছে, খ্রিস্টান পরিবারের লোক, মুসলিম পরিবারের লোক, হিন্দু পরিবারের লোক, আমেরিকার লোক, পাকিস্তানের লোক, প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে এই সব শিক্ষা দিয়ে এসছে, এই মহাপ্রভুর শিক্ষা। সেই জন্য মহাপ্রভু দক্ষিণ দেশে হাঁটছেন, সবাইকে শক্তি সঞ্চার করছেন। আর প্রভুপাদ এই পরম্পরা ক্রমে তার গুরুর নির্দেশে মহাপ্রভুর সেই শিক্ষা জগতে প্রচার করলেন, শক্তি সঞ্চার মহাপ্রভু করে দিয়েছেন। আর প্রভুপাদ গিয়ে গুরু পরম্পরার মাধ্যমে ওই খ্রিস্টানদের, মুসলিমদের, হিন্দুদের, আমেরিকানদের, পাকিস্তানিদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দান করলেন। আর তারা আজকে নিজেদের দাস রূপে পরিচিতি করছে এবং আনন্দ করছে। তো এইভাবে মহাপ্রভু আর তারা প্রচার করছে, এখানে সেটাই বলছে, যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, এই মত বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। মহাপ্রভু সবাইকে শক্তি সঞ্চার করলেন, তোমরা হরে কৃষ্ণ বলো, আর অন্য গ্রামে গিয়ে তোমরা হরে কৃষ্ণ বলাও। এইভাবে সর্বগ্রাম সব বৈষ্ণব হতে লাগলো। নিতাই গৌর প্রেমানন্দে। গ্রামান্তরে হইতে দেখিতে আইল যতজন, তার দর্শন কৃপায় হয় তার সম।
মানে মহাপ্রভু বা এইসব ভক্তদের সত্যি সঞ্চার মহাপ্রভু নিজে করে দিয়েছেন। অনেক লোক সেই সব বৈষ্ণব দেখতে চলে আসছে, এরা সব কৃষ্ণ নাম করছে আর মহাপ্রভুকে দর্শন করতেও আসছে। আর তারা সবাই এসে একই রকম ভগবানের নাম করে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করয়, যে অন্য একটা গ্রামে ঢুকে পড়ছে হরে কৃষ্ণ করতে করতে, এক লোককে বলছে হরে কৃষ্ণ বলো, আর সেখানে বলছে সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করয়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। সে যাচ্ছে যখন গ্রামের ভিতরে বৈষ্ণব করছে, আর একটা গ্রাম থেকে তাকে দেখে এসে সেও বৈষ্ণব হয়ে যাচ্ছে। এটাই নামহট্ট প্রচার। হ্যাঁ, এই নামহট্ট প্রচারটা এরকম। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু বলেন কোনো বিচার নাই কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান, হ্যাঁ, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত। হাট মানে কি? যেখানে হাটে কোনো বিচার হয় না। ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বিচার হয় হাটে? কোনো কিছু কিনবেন বিক্রি করবেন, সেখানে এ ব্রাহ্মণ নাকি, ব্রাহ্মণ তুমি, এরকম কি বিচার করে হাটে কিনা বিকা হয় নাকি? হাটে যে কোনো ব্যক্তি আপনার যা লাগবে, আপনি সেখানে স্ত্রী না মহিলা না গরিব না ধনী না দেখতে সুন্দর না অসুন্দর, বাচ্চা না যুবক না বৃদ্ধ, কিছু বিচার না করেই সেই হাট থেকে আপনার প্রাপ্ত বস্তু ক্রয় করছেন বা বিক্রি করছেন। তো এই নামহট্ট হচ্ছে সেটাই, যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা, সেখানে সকলের অধিকার আছে, কোনো বিচার হবে না শিক্ষিত অশিক্ষিত। কখনো কখনো অনেক ভক্ত এই মূর্খ, ডিউলিটি দ্বৈত ভাব হয়ে গেল, তার মানে তোমার মধ্যে এখনো পাপকর্ম মুক্ত হওনি, এই জন্য দ্বন্দ্ব করছো। পাপকর্ম মুক্ত না হলে সেই রকম বলবে তুই মূর্খ, আমি শিক্ষিত, তুমি ভিখারি, আমি ধনী, তুমি পুরুষ, আমি মহিলা। এই যে দেহাত্ম বুদ্ধি, যাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্ব কেন আছে না সে পাপ কর্মে ভরা। ভক্ত হতে পারে দেখাচ্ছে কিন্তু পাপ ভরা, প্রচার করতে পারে কিন্তু তার মধ্যে এইরকম দেহাত্ম বুদ্ধি, তুই হিন্দু এই মুসলিম, ও খ্রিস্টান পরিবারের জন্ম। ভক্ত এরকম না। হরিদাস ঠাকুর জবনকুলে জন্ম হয়েছিলেন আর তিনি নামাচার্য, মহাপ্রভু তাকে নামাচার্য করে দিয়েছেন না। আর আমরা সবাই তার নাম আচরণ করছি, শিক্ষা গ্রহণ করছি, আর সেখানে আমরা ভক্তদের মধ্যে এরকম ভাব থাকবে কেন? ইস্কনে অনেক সারা বিশ্বের লোক আছে, কিছু কিছু মঠ মন্দিরের লোক, এমনকি ইস্কনে কিছু ভক্ত যারা দেহাত্ম বুদ্ধিতে রয়ে গেছে, তারাও বলে এ সাহেব গুরু, এ বিদেশি গুরু, এরকম বলে বাঙালি গুরু। তার মানে গুরুকে দেশের মধ্যে আবদ্ধ করে অপরাধ করে বসে। এরকম না, গুরু এই জগতে নন, তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এরকম অনেকেই অপরাধ করে বসে। তো সেজন্য এটা যেন না হয়, সেই জন্য ভালো করে হরিনাম করলে, সাধুসঙ্গ করলে, পাপ মুক্ত হলে তো দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হবেন। গীতায় কৃষ্ণ এই কথা বলেছেন, কে জানে? যারা ভক্তিশাস্ত্রী করেছে হাত তুলুন। সপ্তম অধ্যায় 28 নম্বর শ্লোক, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। একটা ভক্ত জিজ্ঞাসা করছে, মহারাজ আমরা কি করে ভগবত ভজনে দৃঢ় হব, নিষ্ঠা আসবে? তখন কৃষ্ণ এই গীতার এই শ্লোকে বলেছেন, যেসাং তু অন্তগতং পাপম, যার মধ্যে সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে, সেই অধর্ম নষ্ট হয়ে গেছে, নেশা, জীব হিংসা মানে মৎস্য মাংস ভোজন, এমনকি শাক সবজি খাবে ভোগ লাগিয়ে যদি খায় পাপ মুক্ত। আজ শাক সবজি খাচ্ছে ভোগ লাগায় না, এই জন্য গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞাশিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। যিনি ভগবানকে নিবেদিত শাক সবজি প্রসাদ রূপে গ্রহণ করেন তিনি পাপ মুক্ত। যজ্ঞাশিষ্ট, যজ্ঞ মানে বিষ্ণুকে নিবেদিত অবশেষ যে প্রসাদ, শাক সবজি ভাত ডাল এগুলি নিবেদন করতে হবে, তখন সেখানে আর পাপ থাকবে না, ওটা প্রসাদ হয়ে যাবে, তখন আপনি পাপ মুক্ত হয়ে গেলেন। কিন্তু আপনি মাছ মাংস খান না, শাক সবজি খাচ্ছেন, ওটাও পাপ খাওয়া হয়ে গেল। খড়গপুরে গিয়েছিলাম, একটা ভক্ত বলছে আমি 3 বছর ধরে মহারাজ নিরামিষ খাচ্ছি। আমি বলছি কেন? এ তো পাপ খাচ্ছেন, এ তো প্রসাদ হচ্ছে না। জপ করছেন, সব কিছু করছেন, কেন শাক সবজি খাচ্ছেন, ভোগ লাগাচ্ছেন না কেন? 3 ঘন্টা রান্না করছেন, 10 মিনিট ভোগ লাগাতে সময় নাই। আজকাল অনেক অজুহাত দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা নিজের জন্য রান্না করছে, বলে চাকরি চলে যাবে, চাকরিতে তাড়াতাড়ি যেতে হবে। আরে 2 ঘন্টা রান্না করলে আর 10 মিনিট একটু
ভোগ লাগাতে অসুবিধা হয়ে গেল, স্বামীকে আগে খেতে দিতে হবে, যে ভোগ লাগালাম না, পাপ খাচ্ছ। আমি বললাম দেখো তুমি 2 ঘন্টা রান্না করছো, 4টা সবজি, একটা সবজি বাদ দিয়ে দিয়ে ভোগ লাগাও ওই টাইমটা। তখন বুঝে গেল, হ্যাঁ হ্যাঁ মহারাজ ঠিকই বললেন, আমাকে তো এরকম কেউ বলেনি। না, আপনার উদ্দেশ্য হওয়া উচিত প্রসাদ সেবা। জপ করছেন, নিরামিষ খাচ্ছেন 3 মাস ধরে, কেন পাপ খাচ্ছেন? তো অনেক লোক বুঝতে পারে না, অনেক লোক তর্ক করে। যখন প্রভুপাদ বলেছেন যে এরকম অনেকে স্বামীজি সাধু সেজে মৎস্য মাংস মদ খায়, তাদের গায়ে লেগে যায়, হ্যাঁ তোমরা সাধুরা তো শাকসবজি খাও, জীব হত্যা হচ্ছে না? কিন্তু জীব হত্যা নয়, কেন? সাধুরা ভগবানকে নিবেদিত খায়, নিবেদন করে প্রসাদ খায়। এটা কৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। ভগবানের নিবেদিত প্রসাদ যখন খাওয়া হবে সেটা পাপ মুক্ত হয়ে যাবে। এই জন্য কোনো নেশা, ধৃত ক্রীড়া, তাসপালি, জুয়া, মৎস্য মাংস ভোজন, এগুলি হচ্ছে অধর্ম, পাপ কর্ম। সেজন্য হঠাৎ করে কেউ পালন করতে পারে না, ছাড়তে পারে না। যদি সাধুসঙ্গ করে, ক্রমে ক্রমে একদিন প্রসাদ খায়, একদিন হরিনাম করে, ক্রমে ক্রমে দেখবেন তার থেকে এই খারাপ জিনিসটা চলে যাবে। ভালো জিনিস না পেলে খারাপটা যাবে না। মৎস্য মাংস খাচ্ছেন, খান, কিন্তু হরিনামতে আসুন, মাঝে মাঝে প্রসাদ খান, সাধুসঙ্গ করুন, চাকরি ব্যবসা কৃষ্ণের জন্য করুন। একদিন দেখবেন আপনার খারাপ জিনিসটা আপনার থেকে চলে গেছে, হঠাৎ করে যাবে না। গীতায় কৃষ্ণ বললেন, কি বলেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। পরম মানে শ্রেষ্ঠ বস্তু আস্বাদন হলে নিম্ন জিনিসটা আপনার থেকে চলে যাবে। এই মৎস্য মাংস চলে যাবে। মৎস্য মাংসটা কি? অসুচি, হ্যাঁ কি না? কারা মনে করেন মৎস্য মাংস অসুচি? হাত তুলুন। অনেকে খায়, ভাবছে না এটা অসুচি না, আমরা খাই। আপনারা বলুন, যেদিন আপনার বাবা মা প্রতিবেশী মারা যায় সেদিন আপনারা ব্রাহ্মণের কথা মানেন কি? মানেন অসুচি পালন করতে হবে, হ্যাঁ কি না? কি অসুচি পালন করবেন? না মাছ মাংস খাওয়া যাবে না, তাহলে মাছ মাংসটা অসুচি। ওই দিনে বুঝতে পারে না, তাহলে মাছ মাংস অসুচি পালন, তার মানে মাছ মাংস খাবে না, বাবা মা মারা গেছে। কেন? বাবা মা দেহ থেকে আত্মা ছিল, তখন পবিত্র ছিল, আত্মা চলে গেছে বলে ওটা অপবিত্র দেহ হয়ে গেল, তাকে আর স্পর্শ করে স্নান করতে হচ্ছে। তাহলে মাছ মাংস, যে ছাগল মুরগি, তাদের থেকে আত্মা চলে গেলে ওটা সব হয়ে গেল। ওই বাবা মাকে স্পর্শ করলে যেমন সব অসুচি, স্নান করে পবিত্র হতে হয়, ঠিক সেই রকম সেই স্থান লেপতে হয় গোবর দিয়ে, গঙ্গা জল দিয়ে, তেমনি এই মৎস্য মাংস অসুচি। সেই জন্য বলে বাবা মা মারা গেছে, অসুচ পালন করো। কি করব? না মাছ মাংস খাবে না। তাহলে ওই দিন জ্ঞান হয় মাছ মাংসটা অসুচি। তাহলে মূর্খ মানুষরা, শিক্ষিত অনেক পিএইচডি ডক্টরেট করছে, এখনো বুদ্ধিহীন থেকে গেছে, এখনো বুদ্ধিহীন। ওই স্কুল কলেজের ডিগ্রির কি লাভ? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তারা গাধার মতো, বুঝতে পারে না। হ্যাঁ, তো সেই জন্য অনুরোধ করবো আমরা, গাধা না হয়ে আসলে ডিগ্রিটা কৃষ্ণ সেবাতে লাগান। পারছেন না, একদিন প্রসাদ খান, একদিন জপ করুন, সাধুসঙ্গ করুন। এই জন্য ইস্কন নাম হট্ট এরকম শিক্ষা দিচ্ছে। আপনাদের পাড়াতেই শুরু করুন, 10-5 মিলে বসুন, দিয়ে হরিনাম করুন। একদিন অন্তত প্রসাদ গ্রহণ করুন, এক কণা, একদিন হরিনাম করুন। এরকম করতে 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 একদিনে আপনার মধ্যে খারাপ জিনিসটা চলে যাবে। তখন কান্না করবেন, হায় হায়, ইতিপূর্বে যদি আমার দেহত্যাগ হয়ে যেত তাহলে আমি তো জানতে পারতাম না, এত জীব হত্যা করেছি। এখন জানতে পারছি যে যত আমরা জীব হত্যা করছি, শাস্ত্র বলে আমি এই যে কর্ম আমাকে ভোগ করতে হবে। আজ আমি একটা ছাগল কাটছি, মুরগি কাটছি, পরে আমি ছাগল হব, ও মানুষ হবে, আমাকে কাটবে। এই কর্ম চলতে থাকবে। কিন্তু আমাদের কর্মমুক্ত হতে গেলে এই ভক্তি করতে হবে। কর্ম না নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। ভক্তি যুগের দ্বারা এই কর্ম দগ্ধীভূত হতে পারে। তো সেই জন্য হরিনাম প্রসাদ এইসব করতে হবে। এই জন্য মহাপ্রভু এই দক্ষিণ দেশে গিয়ে সর্বত্র তিনি কি করছিলেন না, ভক্ত বানাচ্ছিলেন, বৈষ্ণব তৈরি করছিলেন। জীব মাত্রই বৈষ্ণব। আমরা ভুলে গিয়ে দেহাত্ম বুদ্ধির পরিচয় দিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান বলে ডাঙ্গা লাগাচ্ছি, যুদ্ধ করছি। দেহের পরিচয় মানে যুদ্ধ। যদি কেউ হিন্দু বলে, মুসলিম বলে, খ্রিস্টান বলে, দেখুন নিজেদের মধ্যে ঝগড়া। কিন্তু আমরা যখন আত্মজ্ঞান লাভ করব, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব, তখন আমরা সবাই এক,
একটি পরিবার, বসুন্ধৈব কুটুম্বকম, এইটি মহাপ্রভুর উদ্দেশ্য ছিল। তাই জন্য এইভাবে মহাপ্রভু কি করলেন না, তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করতে করতে বিভিন্ন লোককে তিনি কি করলেন, ভক্ত বানালেন। আর এইভাবে তিনি গিয়েছেন ভ্রমণ করতে করতে কোথায়, দক্ষিণ দেশে চলে গেলেন। আর সেখানে গিয়ে প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে এসব লীলা সত্য করি লয়। চৈতন্য মহাপ্রভুকে কবিরাজ গোস্বামী বলছেন, যারা দেখছে ভজন করছে তারা মহাপ্রভুর যে লীলাটা সত্য সেটা তারা বুঝতে পারে। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহ লোক পরলোক তার হয় নাশ। প্রথমেই কহিল প্রভুর যে রূপ গমন, এই মতো জানিহ যাবৎ দক্ষিণ ভ্রমণ। মহাপ্রভু যে চারিদিকে ঘুরতে ঘুরতে দক্ষিণ দেশে মানুষকে ভক্ত বানাচ্ছিলেন, করতে করতে তিনি কি করলেন, এই মতো যাইতে যাইতে গেলা কুর্মস্থানে, কুর্ম দেখি কইল তার স্তবন প্রণামে। এক জায়গায় দক্ষিণ দেশে, দক্ষিণ ভারতে কুর্ম বিগ্রহ রয়েছে, কুর্ম বিগ্রহ, কুর্ম অবতার, কচ্ছপ, ভগবানের কচ্ছপ অবতার। তো দেখুন, ভগবান মাৎস্য রূপে এসেছেন না, কচ্ছপ রূপে এসেছেন, শুকর রূপে এসেছেন, কেউ সাধারণ না। সেজন্য ভাগবতে বলে দশম স্কন্ধে, এই যে কচ্ছপ রূপে, মৎস্য রূপে এই যে সব অবতারগণ, তাদের অলৌকিক প্রভাব। একটা সাধারণ মাছের অলৌকিকতা আছে নাকি? এটা সাধারণ কচ্ছপের কোনো অলৌকিক করতে কিছু পারে? এটা শুয়ার রূপে ভগবান আসলেন, আর ব্রহ্মাণ্ডকে যে পৃথিবী রসাতলে চলে গেছে তার দাঁতের মধ্যে তুলে নিয়ে আসছে। কোনো কচ্ছপ এরকম না, কোনো শুয়ার তার দাঁতে পৃথিবীকে উত্তোলন করতে পারবে? তার মানে সাধারণ কচ্ছপ নয়, এই অলৌকিক ব্যাপার, ভগবানের অবতার, এটি মানুষ জানে না। এই জন্য ভক্ত সঙ্গে শুনতে হবে। এই জন্য কুর্ম বিগ্রহ সেখানে রয়েছে দক্ষিণ ভারতে। কুর্মস্থান একটা প্রসিদ্ধ তীর্থস্থান সেখানে রয়েছে। প্রেমাবেশে হাসি কান্দি নিত্য গীত কইল, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। সেই কুর্মস্থানে মহাপ্রভু সেখানে কি করছিলেন, হরিনাম করছিলেন, নৃত্য গীত করছিলেন, প্রেমে বিহল হয়ে নাচছিলেন। আর মানুষেরা দর্শন করে তাদের হৃদয়ে ভরে যাচ্ছিল, চমৎকৃত হচ্ছিল। আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকারে। সবাই মহাপ্রভুর এই কথা শুনে দেখতে আসছে, আর দেখেই মহাপ্রভুর রূপ, তার গুণ, তার কার্যকলাপ, নৃত্য, সব মানুষ একদম প্রেমে বিহল হয়ে চমৎকৃত হয়ে যাচ্ছে। দর্শনে বৈষ্ণব হইল, বলে কৃষ্ণ হরি। দর্শন করে সবাই কি বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি। মহাপ্রভুকে দর্শন করে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর প্রেমে বিহল হয়ে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাচছে সবাই, কীর্তন করছে। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম, সেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম। তার মানে মহাপ্রভু কৃপা পেয়ে অবিরাম মানে নিরন্তর সবাই কৃষ্ণ নাম করছে, গ্রামে গঞ্জে সর্বত্র। আর সেই সব গ্রামের লোকেরা এইসব দেখে তারাও হরিনাম করতে শুরু করে দিচ্ছে। এ হচ্ছে প্রচার। এই জন্য আমাদের ভক্ত, এক ভক্ত আর একজন ভক্ত বানাবে, তাহলে তাকে বলতে হবে তুমি আরেকজনকে ভক্ত বানাও। যেমন এটা চলছে, আপনারা বলুন সবাইকে আমরা ভক্ত বানাতে পারবো? এখানে আমরা সবাইকে করতে পারবো। সবাই হাত ধরুন, সবাই নিজে নিজে হাত ধরুন, পাশে পাশে সবাই হাত ধরুন, সবাই হাত ধরুন, একটু আমি দেখতে চাই। হাত ধরুন, হাত তুলুন। তো এখানে সবাইয়ের কাছে পৌঁছা গেছে? কি করে সবাই কাছে কি করে পৌঁছালেন? একজন আর একজনকে বললো ভাই আপনি একটু হরিনাম করুন, উনি আরেকজনকে বললো, উনি আরেকজন বললো, তাহলে সবাইকে হরিনাম করানো গেল। এইখানে সেই শিক্ষা আমরা পেলাম। তাই মহাপ্রভু এইভাবে নিজে একজনকে ভক্ত বানিয়ে দিলেন, তাকে বললেন তুমি ওই গ্রামে যাও, সে গিয়ে সেই গ্রামে আর অন্যকে ভক্ত, আর এক গ্রামে সে গিয়ে ভক্ত। এইভাবে নাম হতো প্রচার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই নামের প্লাবন হয়ে যাবে যদি আমরা স্বার্থপর না হয়। আমার গ্রামে শুধু করব, অন্য জায়গায় যাব না,
আমার আত্মকে শুধু করব, আমার পরিবারকে করব, আর কোথাও যাব না, এটা তো স্বার্থপর হয়ে গেলেন। হ্যাঁ, আমাদেরকে নিঃস্বার্থ সেবাব্রত অবলম্বন করতে হবে। কেন না, মানব সমাজের মানবতার, লুপ্ত মানবতার পুনরুদ্ধার এটি করতে কি করতে হবে না, নিজে হরিনাম করে অন্যর গ্রামে শহরে সবাইকে হরিনাম করাতে হবে। তো এইগুলি এখানে আমরা দেখে বুঝতে পারছি। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল, কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। ভক্তিনাথ ঠাকুর যে বলছেন, প্রেমের নামের বন্যা হয়ে যাবে, প্লাবন হয়ে যাবে নাম হটের, যদি আমরা ভক্তরা নিজে মানে কুক্ষিগত করে না রাখি। সব জায়গায় প্রভুপাদ গিয়ে সারা বিশ্বে এরা করলেন, আর আমাদের বললেন তোমরাও সর্বত্র এটি করো। জয়প্রদাস স্বামী গুরু মহারাজ এই জন্য এই নাম হটো প্রচার সব জায়গায় করতে ভক্তদের অনুরোধ করলেন। দীক্ষার সময় শর্ত করে নিচ্ছেন, আমাকে সাহায্য করবে প্রচারে। হ্যাঁ, আর এখানে এসে আর করে না, তাহলে গুরু অবজ্ঞা হয়ে গেল, তো অপরাধ হয়ে যাচ্ছে, নাম অপরাধ। তো সেই জন্য আমি অনুরোধ করব, যারা দীক্ষা পেয়েছেন, আশ্রিত রয়েছেন ইস্কনে, প্রভুপাদের অনুগামী, সবাইয়ের কর্তব্য এই নাম জগতে প্রচার করা, আর গীতা ভাগবত বাড়িতে বাড়িতে স্থাপন করা। হ্যাঁ, কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা, কুর্মের সেবক বহু সম্মান করিলা। ওইখানে কুর্ম বিগ্রহের একজন সেবক ছিল, ব্রাহ্মণ। মহাপ্রভু তো ওখানে কীর্তন করছিলেন, নৃত্য করছিলেন ওই মন্দিরে। অনেক লোক দর্শন করে, তারাও ভক্ত হচ্ছিল, তারা গ্রামে গিয়ে আবার হরিনাম করছিল, অন্যরাও ভক্ত হয়ে যাচ্ছিল। আর এখানে কুর্ম বিপ্র, যিনি কুর্ম বিগ্রহের সেবা করেন, পূজা অর্চন আরতি, তিনি মহাপ্রভুকে দর্শন করলেন। হ্যাঁ, মহাপ্রভুকে সম্মান করলেন। এবং সে কি করল না, এখানে সম্মান করেছেন। যেই গ্রামে যাই তাহা এই ব্যবহার, এক ঠাঁই করিল না কহিব আরবার। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। দেখছে মহাপ্রভুকে দেখে সবাই ভক্ত হয়ে যাচ্ছে, আর খুব শ্রদ্ধা ভক্তি করে মহাপ্রভু চরণে প্রণাম করে আমন্ত্রণ জানিয়েছে। ব্রাহ্মণ মহাপ্রভুকে বলছে আসুন আমার বাড়িতে। আর যখন মহাপ্রভু সেখানে গিয়েছেন, ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জলবংশ সহিত করিল ভক্ষণ। মহাপ্রভুকে আমন্ত্রণ করে বাড়িতে বসিয়ে পাদ প্রক্ষালন করলেন। এই রীতি, সামাজিক রীতি, সন্ন্যাসী বৈষ্ণবরা এলে, গুরুদেব এলে এরকম করতে হয়। করার মাধ্যমে মহাপ্রভু স্বয়ং ভগবান। তো কুর্ম বিপ্র তিনি মহাপ্রভু চরণ ধৌত করলেন, আর সব অংশে সেই জল পান করলেন, মহাপ্রভু চরণ ধৌত জল। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, খুব স্নেহে মমত্ব বুধে প্রীতির সহিত। স্নেহমান প্রীতি মমত্ব ভাব রাখতে হবে। ভক্ত সেবা করতে গেলে সবাইয়ের প্রতি প্রীতি রাখতে হবে, আমার এরা সব স্নেহ রাখতে হবে। যেমন নিজের ছেলে মেয়ের প্রতি স্নেহ প্রীতি আদর, ঠিক সেরকম ভক্তরা এলে সে গৃহস্থ বাড়িতে সবাইকে এরকম স্নেহ প্রীতি, আমার এরা সব আমার নিজের লোক এসে গেছে। তাই এই জন্য এখানে কুর্ম বিপ্র স্নেহে প্রীতিতে তাকে ভিক্ষা করাইলো। ভিক্ষা মানে ভোজন করানো। সন্ন্যাসীদেরকে ভক্ষণ করানো মানে ভিক্ষা বলে, তাদেরকে আহার দেওয়া, প্রসাদ দেওয়া মানে তাদেরকে ভিক্ষা দেওয়া। তো এইভাবে মহাপ্রভুকে ভিক্ষা করালেন অনেক স্নেহে। গোসাইর শেষান্ন সব অংশে খাইল। মহাপ্রভুকে ভোজন করানোর পরে মহাপ্রভু উচ্ছিষ্ট অংশ সব অংশে তারা গ্রহণ করলেন। যেই পাদ পদ্ম তোমার, তখন গুণগান করছে, যেই পাদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পাদ পদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। দেখো, তাহলে বুঝতে পেরেছে কুর্মবিপ্র মহাপ্রভুকে। কে মহাপ্রভু? কি বুঝতে পেরেছে? স্বয়ং ভগবান। সেজন্য বলছে যেই পাদপদ্মের ব্রহ্মা ধ্যান করে, ব্রহ্মা শিবাদি, আর সেই পাদপদ্ম আজকে আমার বাড়িতে, আমার ঘরে, যার চরণ ধৌত আমি করলাম, যার উচ্ছিষ্ট আমি গ্রহণ করলাম, তার মানে মহাপ্রভুকে এই কুর্মবিপ্র বুঝতে পেরেছে যে ইনি সাধারণ নন, তিনি স্বয়ং ভগবান। কেন না ব্রহ্মা শিবাদিও তার আরাধনা করে থাকে। এই জন্য গৌরাঙ্গের আরাধনা করছিলেন কে? শিবজি, পার্বতী, ব্রহ্মা নবদ্বীপে এসে তারা আরাধনা করছিলেন। বুঝতে পারছেন? গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আজকাল অনেক ভণ্ড ভগবান বেরো হয়েছে, নাম বলছি না, অনেকেই
তাদের বুড়ো হয়ে যাবে, দাড়ি পেকে যাচ্ছে, তাদের ভগবান বলছে। ভগবান সবসময় ভগবান। ভগবান কি করে প্রমাণ হবে? আচার্যরা, মহাজনেরা বলবে। সে মহাজন কারা? শিবজি, ব্রহ্মাজি। তো গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ শিবজি বলছেন, পার্বতী বলছেন, ব্রহ্মা বলছেন, নারদ মুনি বলছেন। আজকাল যারা ভগবান ভগবান বলে প্রচার করছেন নিজেদের গুরুকে, তাদের নাম কি শিবজি বলেছেন কোথাও? শাস্ত্রে কোথাও আছে? মূর্খরা যাকে তাকে ভগবান বলছে। ভগবান কখনো দাড়ি গুপ হয় না, ভগবান কখনো বুড়ো হয় না, তার নাম শাস্ত্রে থাকতে হবে। এবং আচার্যরা বলবে, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, বৈদিক শাস্ত্রে, প্রত্যেকটা শাস্ত্রে এই গৌরাঙ্গ নাম রয়েছে। কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ রূপে নবদ্বীপে শচীপুত্র ভবিষ্যামি, বহু পুরাণ ইস্কন ভক্তরা লিখে দেয়নি। হাজার হাজার বছর আগে পুরাণ উপনিষদ রয়েছে, মহাভারত ইত্যাদি। সেখানে আজকাল তথাকথিত যাদেরকে ভগবান ভগবান বলা হচ্ছে, যারা বুড়ো হয়ে যাচ্ছে, গুম দাড়ি পেকে যাচ্ছে, তাদের গাল ঢুকে যাচ্ছে, সেই সব ভগবান ভণ্ড প্রতারক, তাদের নাম কোথাও লেখা নেই। আচার্যরা কেউ বলে না। তো সেই জন্য মূর্খ হওয়া উচিত না মানব সমাজে, যাকে তাকে ভগবান বলে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান এই কুর্ম বিপ্র পর্যন্ত বুঝতে পেরে তার চরণে আশ্রয় নিচ্ছে। আর বলছে, ব্রহ্মা শিব যার ধ্যান করে যে পাদপদ্ম, সেই পাদপদ্ম আজ আমার বাড়িতে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মোর ভাগ্যের সীমা না যায় কহন। তো মানে আমার ভাগ্যের সীমা আর কহা যাবে না, বলা যাবে না, এত ভাগ্যবান আমি। আজি মোর শ্লাঘ্য হইল জন্ম কুল ধন, যে আমার কুল জন্ম সব সার্থক হয়ে গেল। তার মানে ভগবানের সেবা করে আজকে আমার পরিবার সার্থক হয়ে গেল। কৃপা কর প্রভু মরে যাও তোমা সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সেই কুর্ম বিপ্র বলছে, মহাপ্রভু আমি তো খুব ভাগ্যবান, আমার পরিবার ভাগ্যবান হয়ে গেল, আর আমি এই বিষয় তরঙ্গ সহ্য করতে পারছি না। এই জড়জগতের যে জড় বিষয়, এটা সইতে পারছি না, বারংবার জন্ম মৃত্যু চক্র হচ্ছে, এটা আমি আর সইতে পারছি না। তো কৃপা করে আপনার সঙ্গে আমাকে নিয়ে চলুন। মহাপ্রভুকে বলছে, আমাকে আপনার সঙ্গে, আমি আপনার সঙ্গেই যেতে চাই। তো মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ওইছে বাত কভু না কহিবা। আরে এরকম কথা বলবে না তুমি, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। তার মানে ভগবান বললেন না তুমি বেরিয়ে আসো আমার সঙ্গে, বাড়িতেই থাকো আর হরিনাম করো নিরন্তর। তার মানে গৃহস্থকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, তোমার বাড়িতে ছেলে মেয়ে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করো, নিরন্তর কীর্তন করো, হাতে করো কাম, মুখে বলো নাম, হরিনাম ছাড়বে না। সত্যরাজ খান গৃহস্থ, কুলিন গ্রামের অধিবাসী, মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি একটু মুখে বলবেন গৃহস্থদের কর্তব্য সম্বন্ধে। তখন মহাপ্রভু বলেন, কৃষ্ণ সেবা, নিরন্তর কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবা, এই তিনটি হচ্ছে এই গৃহস্থের কর্তব্য। তো এখানেও মহাপ্রভু বলছেন, গৃহে থাকো, আমার সঙ্গে যাওয়া দরকার নেই, আর নিরন্তর কৃষ্ণ সেবা করো, ব্যাস। এই তুমি বাড়িতেই থাকো। কি বলছো আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে যাওয়া যাবে না, এখানেই থাকো। তারপরে যারে দেখো তারে কহ, কি বলে গেলেন উপদেশ? বাড়িতে থাকো, নিরন্তর হরিনাম করো, আর যাকে দেখবে তাকে হরিনাম করাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ। তোমাকে দীক্ষা দিতে হবে না, কেবল আমার আজ্ঞা, এভাবে গুরুর ভূমিকা গ্রহণ করে সবাইকে হরিনাম করাও, এ হচ্ছে আমাদের কর্তব্য। তাই আমরা দীক্ষা নিয়েছি, জগতে মানুষের কাছেই হরিনাম, মহাপ্রভুর আদেশ, আমরা হরিনাম করব, প্রসাদ সেবা করব, বৈষ্ণব সেবা করব, আর জগতে মানুষের কাছে হরিনাম করাবো। পথে যাইতে দেবালয়ে কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ। তুমি যে বলছো বিষয়ের যন্ত্রণা সহ্য করতে পারছো না, তোমাকে আর বিষয় তরঙ্গ বাঁধবে না।
যদি নিরন্তর কৃষ্ণ নাম করবে আর অন্যকে কৃষ্ণ নাম প্রচার করবে, তাহলে সবসময় কৃষ্ণের সাথেই থাকবে। তাহলে সবসময় কৃষ্ণের সঙ্গে থাকলেই আর বিষয় তরঙ্গ তোমাকে বাদ দিতে পারবে নাকি? মায়া তোমার থেকে অনেক দূরে পালাবে। হ্যাঁ, তুমি যেহেতু এই শরণাগত হও এইভাবে, তো আমাদের কৃষ্ণ নামের শরণাগত হতে হবে। পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। এই যে আজকে তোমাকে এখানে আমি বলে যাচ্ছি, বাড়িতেই থাকো আর অন্যকে হরিনাম প্রচার করো, জগতে তারণ করো। আর আমি তোমাকে বলছি এইখানে আবার আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এই বলেই মহাপ্রভু তাকে উপদেশ দিলেন। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কহে তার করায় এই শিক্ষা। মহাপ্রভু যার বাড়িতেই গিয়ে ভিক্ষা করতেন, মানে যারা ভিক্ষা মহাপ্রভুকে আমন্ত্রণ করে প্রসাদ দিতেন, সেই ভক্ত বলতো মহাপ্রভু আমি আপনার সঙ্গে যাব। কিন্তু মহাপ্রভু এই কুর্ম বিপ্রকে যেমন উপদেশ দিলেন, একই রকম কথা সবাইকে বলে গেছেন। পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে। কুর্মে জইছে রীতি তৈছে কইল সর্বঠাই, নীলাচলে পুনঃ যাবত না আইলা গোসাই। অতএব ইহা কহিলাম করিয়া বিস্তার, এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার। এইভাবে কবিরাজ গোস্বামী মহাপ্রভুর এই শিক্ষা তিনি বলছেন। আর এইভাবে মহাপ্রভু নীলাচলে আর ফিরেননি, এইখানে দক্ষিণ দেশে প্রচারে রত রয়েছেন। তো এইখানে মহাপ্রভু সেই কুর্ম বিপ্রের বাড়িতে কি করলেন না, ভোরবেলা, রাত্রিতে থাকলেন, তারপরে কি করলেন না ভোরবেলা স্নান করলেন। এই মতো সেই রাত্রি তাহাই রইলা। কুর্ম বিপ্রের বাড়িতে থাকলেন আর সেখানে প্রাতকালে প্রভু স্নান করিয়া চলিলা। একদম ভোরে স্নান, তার মানে প্রাত, তার মানে ভক্তদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। সূর্যোদয়ের কমপক্ষে আধা ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তো এই জন্য কমপক্ষে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, সূর্যোদয়ের পূর্বে আমাদের উঠে যাওয়া উচিত। তা যদি না পারে কমপক্ষে আধা ঘন্টা আগে উঠা উচিত। স্নান করে ভগবানের মঙ্গলারতি করা, জপ করা, সকালবেলার কাজ, এগুলি আমাদের করা উচিত। লোক তো আজকাল টিভি দেখবে, 12টা 1টা 2টায় ঘুমাবে, 10টায় উঠবে। আমরা একটা জায়গায় গিয়েছি, সব ছেলেমেয়েরা 10টায় উঠছে, দিয়ে চা 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 করছে। মা চা 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 মানে চাচার নাম করছে চা, যেটাকে নিকোটিন কফিন বিষ ভরা চায়ে ব্রিটিশরা বিনা পয়সায় খাওয়াই গেছিল। আর এখন আমাদের বড় বড় শিক্ষিত বলে আমাদের এরুস্টিকেট পরিবার চা দিল না। এই এখানে এসছে, কেউ হয়তো বলবে এই আমাদের রঘু শ্রেষ্ঠ প্রভুর বাড়িতে গেলাম, চাও দিল না, চাচা করে চলে গেল, ফিরে প্রসাদ খাবে না, চাচা চাই। ভক্তরা কখনো চা, পান, বিড়ি, সিগারেট কাউকে দেয় না। আপনার মান মর্যাদা থাকুক নাই থাকুক, তারা দেহাত্ম বুদ্ধিতে যাবে না, সবাইকে প্রসাদ আর হরিনাম শোনাবে। এই দান গৃহস্থের সর্বশ্রেষ্ঠ দান। চা, বিড়ি, মদ্য, মাংস খাওয়ে হসপিটালিস্ট করাবে না, বারবার রোগে আক্রান্ত করাবে না। মূর্খরা জানে না, যারা এই চা, বিড়ি, সিগারেট, পান খায় তারা বেশিরভাগ 99.9% সব হসপিটালিস্ট। জিজ্ঞাসা করুন, মূর্খরা শিক্ষা নিচ্ছে, বুঝতে পারছে না কেন আমি হসপিটালে, কেন নানা রোগ। মদ খাচ্ছ, মাংস খাচ্ছ, চা খাচ্ছ, এগুলি সব নিকোটিন কফিন বিষ আছে। ব্রিটিশরা বিনা পয়সায় খাওয়াই দিয়ে গেছে। আর প্রভুপাদ ব্রিটিশদের মুখ থেকে ওই চা, পান, বিড়ি, মদ, গাঁজা, প্যান্ট শার্ট সব খুলে ফেলে দিয়েছেন। এখন ধুতি পাঞ্জাবি পরিয়ে, গলায় তিলক, কণ্ঠে তিলক, গলায় মালা, কপালে তিলক, বৈষ্ণব বানিয়ে দিয়েছেন। আজকে সারা ব্রিটিশের লোক কেন, সারা আমেরিকা, আফ্রিকা, প্রত্যেকটা দেশে 120টা দেশের মানুষ গীতা ভাগবত পড়ছে 120 ভাষাতে। 55 কোটি ভগবত গীতা ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে, অধিক বিভিন্ন ভাষায়। চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় সবাই বলে, সারা বিশ্বের লোক বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত পড়ে। কত বাংলার গৌরব না! বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত সারা বিশ্বের লোক পড়ে। আপনারা বলবেন কি করে, ওরা তো ইংরাজি জানে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতটা বাংলাতেই। এটা প্রভুপাদ বলেন বাংলার সুইট। বিদেশে একটা ভক্ত দেখছে লেখা আছে বেঙ্গল সুইট সব, তখন ও ভাবলো প্রভুপাদ বাংলা থেকে এসছেন, তাহলে এখান থেকে একটা মিষ্টি নিয়ে যাব। তো নিয়ে গেছে,
প্রভুপাদ আমি একটা বাঙ্গাল সুইট নিয়ে এসেছি, বেঙ্গল সুইট। প্রভুপাদ বলেন, তুমি বেঙ্গল সুইট কি জানো? বেঙ্গল সুইট হচ্ছে চৈতন্য চরিতামৃত। জয় চৈতন্য চরিতামৃত কি? যদি আপনারা বাংলার সুইট খেতে চান তাহলে ঘরে ঘরে গৌরাঙ্গ চৈতন্য চরিতামৃত রাখবেন। কয়জনের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে? এখানে অনেকের আছে, অনেকের নেই। সবাই বাড়ির বাড়ি চৈতন্য চরিতামৃত রাখবেন, ঘরে ঘরে চৈতন্য চরিতামৃত। ওইটা বেঙ্গল সুইট। আজকাল মিষ্টি খাবেন, সুগার রোগী মরে যাবে আর নানা রোগ হয়ে যাবে। বিষ, মিষ্টি খেয়ে সবাই বিষ, সাদা চিনি বিষ একদম। তো সেই জন্য সাদা চিনি বিষ না খেয়ে, বেঙ্গল সুইট না খেয়ে চৈতন্য চরিতামৃত বেঙ্গল আসল সুইট মহাপ্রভু দিয়ে গেছেন। আর প্রভুপাদ সারা বিশ্বের লোককে বাংলা শিখিয়ে দিয়েছেন। যদি কেউ ইংরাজি ভাষাভাষী হয়, সেখানে চৈতন্য চৈতন্য লেখা আছে, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। ওখানে লেখা আছে জে এ ওয়াই এ, জে এ ওয়াই এ, জয় জয়। তারপরে ইংরাজি ভাষাভাষীর লোক কি পড়ছে? জয় জয় শ্রী চৈতন্য। হ্যাঁ, এরকম করে বাংলা ভাষা উচ্চারণ করছে। সন্ধ্যা সকালে বাংলা গান গাইছে, সকালবেলা সংস্কৃতি গাইছে। গীতা ভাগবত যখন পড়বে সব সংস্কৃতি পড়বে, তারপরে ওদের ভাষায় অনুবাদ হবে। তো এইভাবে মহাপ্রভু কি করলেন না, সেই কুর্ম বিপ্রকে কৃপা করে প্রাতকালে সেখান থেকে চলে গেলেন। আর এই কুর্ম বিপ্র তিনি কি করছিল? অনুব্রজি কুর্ম বহু দূর আইলা। বৈষ্ণব অপরাধ হয় যদি বৈষ্ণবরা এসেছে তাদের স্বাগত না জানা হয়, আর বৈষ্ণবরা এসছে যদি আমরা তার পিছে পিছে কিছুটা দূর না যাই। অনুব্রজি, এটা 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে একটা অপরাধ। এই কুর্ম বিপ্র এই পালন করছে। শাস্ত্র থেকে আমরা এগুলো শিখব। তো এখানে সেখানে বলছে প্রভুরও, মহাপ্রভু স্নান করে চলে যাচ্ছেন ঘুরে, তখন প্রভুর অনুব্রজি কুর্ম বহু দূর আইল, অনেক দূরে চলে গেছে পিছে পিছে। প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইল। অনেক দূরে চলে যাচ্ছে তো বোঝারে, আর আসতে হবে না, যাও যাও। অনেকে ভক্তর পিছনে গেলে তখন ভক্তরা বলে না, এই আসতে হবে না, ফিরে যাও, বাড়ি চলে যাও, কাজকর্ম করো। তো এইভাবে মহাপ্রভু পাঠিয়ে দিলেন। তা আরও অনেক লীলা আছে, অনেক টাইম হয়েছে, এই লীলার সাথেও জড়িত রয়েছে। মহাপ্রভু যে বললেন আমি এইখানেই তোমার সাথে মিলিত হব, কিন্তু সেখানে আবার হঠাৎ করে তিনি প্রকটিত হয়েছিলেন। সেই কাহিনী এরপরেই আছে। আপনারা চৈতন্য চরিতামৃত ঘরে ঘরে রাখুন, আর চৈতন্য বাংলা সুইট আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে। তো এখানে লেখা ছিল গৌর কথা গৌর ভাগবত আলোচনা করতে হবে। তা আমি চেষ্টা করলাম মহাপ্রভুর কিছু কথা, গৌর ভাগবত কথা আলোচনা করতে। আমাদের রঘুশ্রেষ্ঠ প্রভুর আদেশ পালন করার চেষ্টা করেছি, যতটুকু পারার অভ্যাস করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।